আল্লাহর নবীর থেকে তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি কি জানো এই শাবান মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি ঘটান? আল্লাহু আকবার কইতেন না? নবীজি কইছে, এ আয়েশা, তুমি কি জানো লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ কি কি ঘটান? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি জিজ্ঞেস করছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জিজ্ঞেস করার পর বন্ধুরা আমার, ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি মেহেরবানি করে বলেন কি কি ঘটে। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, শোনো শোনো শোনো, এই রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেন। এই রাত্র হলো ভাগ্য পরিবর্তনের রাত। এই রাতের মধ্যে লেখা হয় বান্দা কখন মারা যাবে। এই রাতের মধ্যে লেখা হয় আপনার হায়াত কতটুকু, কতদিন এই দুনিয়ার বুকে আছে। এগুলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে লিপিবদ্ধ করা হয়। জোরে জোরে একবার পড়েন সুবহানাল্লাহ। ও বান্দা, আসো আসো আসো, কার রিজিক লাগবে আমি আল্লাহর দরবারে বলো। বলেন তো দেখি, আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে কার কাছে বলবো? সবাই মনে কয় না, দুম ধরে রয়েছে। আমরা কার কাছে চাইবো? আমাদের সন্তান যদি না থাকে চাইবো কার কাছে? যদি রিজিকের অভাব হয় চাইবো কার কাছে? বিপদগ্রস্ত হলে চাইবো কার কাছে? আল্লাহ নবী বলছেন, দুইটা পয়েন্ট বললাম। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে আছো, অপরাধ করে ফেলছো, ক্ষমা লাগবে ক্ষমা, তুমি আমি আল্লাহর কাছে আজকে বলো, আজকে রাতে যদি বলবা আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। এরপরে বলেন, কার রিজিক লাগবে, রিজিক আমি আল্লাহর কাছে বলো, তোমাদেরকে আমি আল্লাহর রিজিক দান করবো। যেরকম সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান করা হয়, কে আছো রে বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। যেরকম সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে প্রথম আসমানে ফেরেশতারা এসে ডাকে, আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে, এ বান্দা, কে আছো বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো, আমি তোমার বিপদ থেকে উদ্ধার। এই শাবান মাসের মধ্য রজনীতে আমরা লাইলাতুল বরাত নামে রাত্রি যাপন করি। কথা কয় না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই লাইলাতুল বরাত এটা আরবি শব্দ না, এটা হচ্ছে ফার্সি শব্দ। এটা কোন শব্দ? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। এই যে ভাইরা, শবে বরাত নামে যেটা পালন করি, শবে বরাত তো আরবি না। এই শবে বরাত যেহেতু এটা শবে বরাতের চাঁদ, লাইলাতুন নিসফি মিন শাবানের চাঁদ, সেজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাকে বিষয় দেওয়া হচ্ছে, হুজুর আপনি লাইলাতুল বরাত সম্পর্কে কিছু আলোচনা করবেন, এরপরে কিছুটা আমল ভিত্তিক আলোচনা করবেন ইনশাআল্লাহ। যেই রকম আমাকে বলা হয়েছে আমি ওই রকম ভাবে, কারণ মানুষকে জানতে হবে এখন লাইলাতুল বরাত নিয়ে মানুষ বিরোধিতা করে, এরকম আছে নাকি নাই? আওয়াজ করে বলা আছে নাকি নাই? এই জন্য লাইলাতুল বরাত সম্পর্কে আলোচনা শোনার দরকার। কোরআন হাদিসের মধ্যে এই ব্যাপারে, কোরআন হাদিসের মধ্যে আছে না নাই, এটা আমাদের জানার দরকার আছে না নাই? এই জন্য আমি সূরা দুখানের প্রথম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন হামিম। এই দুইটা হচ্ছে হরফ, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত। এটা আলেম ওলামারা বুঝবে, এগুলো কি হরফে মুকাত্তাত, হা মিম। এগুলোর কোনো অর্থ হয় না। এগুলোর কি হয় না? অর্থ হয় না। এগুলো জানে কে? এগুলোর অর্থ আল্লাহ জানে। যেরকম সুবহানাল্লাহ। এগুলো কোনো অর্থ হয় না। হামিমের অর্থ দেখবেন কোরআন খুললে যেই যেই জায়গায় অর্থ দেওয়া আছে, দেখবেন হামিমের অর্থ হামিমে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শুধু নাজিল করেন নাই, এগুলোর মধ্যেও হিকমত আছে না নাই? রহস্য আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে দ্বিতীয় নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, প্রথম বললেন হামিম, এরপরে বলছেন ওয়াল কিতাবুল মুবিন, এই সুস্পষ্ট কিতাবের কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শপথ করে আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহু আকবার বলেন। লাইলাতিন, কথা খেয়াল করেন, এখানে কোরআনে আসছে লাইলাতিন মুবারাকাহ, মুবারকময় রাত। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলেন এই কোরআনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুবারক পূর্ণ রাতে, বরকতময় রাতে আমি আল্লাহ নাজিল করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আমার আল্লাহ বরকতময় রাতে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তো আর মিথ্যা না, কোরআন কি মিথ্যা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি সতর্ককারী। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম বলছেন এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় রাতে নাজিল করেছি। এই বরকতময় রাতের ব্যাখ্যা এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে কোরআন নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটা সংঘর্ষ হয়ে যাচ্ছে, বলবেন হুজুর আপনি কি আলোচনা করছেন? ওইদিকে তো সূরা কদর নামে একটা সূরা আছে, ওই সূরার মধ্যে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনকে আমি আল্লাহ কদরের রাতে নাজিল করছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইটাও কোরআন ওইটাও কোরআন। হুজুর এক কোরআন দুইবার আবার নাজিল হয় কেমনে? বুঝেন নাই? কোরআন নাজিল করছি কদরের রাতে, আবার এখানে বলছে বরকতময় রাতে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। লাইলাতিন মুবারাকা, মুবারকময় বরকতময় রাতে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাফসীর যদি না পড়েন, তাফসীর থেকে পড়লে যদি কোরআনের আয়াতকে আপনি তাফসীরের সাথে মিলান তাহলে দেখবেন যে কথা দুইটাই ঠিক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আয়াত ততক্ষণ পর্যন্ত সোজাসুজি সরাসরি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত তাফসীর না পড়বেন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এটার ব্যাখ্যা কি? দুইটা কথাই সঠিক। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, বিশেষ করে তাফসীরের রুহুল বয়ানের মধ্যে এসেছে, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা কোরআনের মধ্যে বলছেন, একবার বলছেন বরকতময় রাত, মোবারকময় রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এটার ব্যাখ্যা আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে এই শাবান মাসের 15 তারিখ দিবাগত রাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানে 14 তারিখ দিবাগত রাত। 15 আরবি মাসের হিসাবটা হইলো রাত আগে আসে, কথা আগে বুঝতে হবে, এরপর না ওয়াজ, ঠিক না? আরবি মাসের হিসাব হলো রাত আগে আসে, দিন পরে আসে। বুঝতেছেন? সন্ধ্যা হলে চাঁদ ওঠে না, চাঁদ সূর্য ডুবাস পরে পরে তো চাঁদ ওঠে, এই চাঁদ উঠলে তারিখ পাল্টায় যায়। সুবহানাল্লাহ না? আর ইংরেজি হিসাব করলে তারিখ পাল্টা হলো রাত্র 12টার পরে। কথা বুঝতে পারছি? তাহলে দিনটা 14 তারিখ, এরপর সূর্য ডুবছে 15 তারিখ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ না? তাহলে 14 তারিখ দিবাগত রাত, এটা হলো 15 তারিখের রাত। রাতটা তো আগে আসে, এজন্য 15 তারিখের রাত। কিন্তু 14 তারিখ দিন গিয়ে যে রাত, এটাই 15 তারিখের রাত। সুবহানাল্লাহ না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসে মধ্য রজনীতে কোরআন নাজিল হয়েছে। তাফসীর ঘেটে দেখলাম এটা আবার কেমন কথা। এটার উত্তর হলো এই, লাউহে মাহফুজ, আল্লাহ পাকের পক্ষ থেকে লাউহে মাহফুজের মধ্যে এসেছেন কোরআন এই শাবান মাসের মধ্য রজনীতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কই? লাউহে মাহফুজ না? লাউহে মাহফুজ না? লাউহে মাহফুজের মধ্যে কোরআনকে এই লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই যে আপনার লাউহে মাহফুজের মধ্যে এসেছেন, এটা হলো শাবান মাসের মধ্য রজনীতে। জোরে কোন সুবহানাল্লাহ। আর লাউহে মাহফুজ থেকে কোরআন যখন দুনিয়ায় নাজিল হয়েছেন তখন এটা হয়েছে কদরের রাত্রে। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি কোনো দ্বন্দ্ব আছে? আরে কথা কেন আলেমুল আমার আওয়াজ করেন, আর কি কোনো দ্বন্দ্ব আছে? আর কোনো দ্বন্দ্ব নেই। জন্য তাফসীর পড়তে হবে। তাফসীর না পড়লে আপনি কোরআনের আয়াত বুঝবেন না। তাহলে দুইটাই সত্য। আল্লাহ পাকের পক্ষ থেকে লাউহে মাহফুজে এসেছে এই শাবান মাসের মধ্য রজনীতে, আর লাউহে মাহফুজ থেকে দুনিয়ায় কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রে। জোরে কোন সুবহানাল্লাহ। একবার উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আরো অনেক কথা বলেছেন। এই রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান রাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল হিকমতপূর্ণ কাজ আমার আল্লাহ বন্টন করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে
আমরা বুঝতে পারলাম শাবান মাসের কথা বা শাবান মাসের মধ্য রজনীর এই ইবাদতের কথা বা শাবান মাসের মধ্য রজনীর কথা কোরআনে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? এবার আসেন নবীজির একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ নবীর হাদিস খানা বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। আমার দিকে মনোযোগ দেন, আমার কথাগুলি যদি মনোযোগ দিয়ে শোনেন, কোনোদিন সবে বরাত নিয়ে ঝগড়া করবেন না, দ্বন্দ্ব হবে না। আপনারা কথাগুলো সহজে বোঝার চেষ্টা করেন। এই যে সবে বরাত নামে আমরা যে রাত্রটা পালন করি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী থেকে তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি কি জানো এই শাবান মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি ঘটান? আল্লাহু আকবার কইতেন না? নবীজি কইছে, আয়েশা তুমি কি জানো লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ কি কি ঘটান? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি জিজ্ঞেস করছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জিজ্ঞেস করার পর বন্ধুরা আমার, ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আপনি মেহেরবানি করে বলেন কি কি ঘটে। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, শোনো শোনো শোনো, এই রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেন এক গত লাইলাতুন নিসফি মিন শাবান থেকে এই লাইলাতুন নিসফি মিন শাবান পর্যন্ত কতজন আদম সন্তান দুনিয়ার বুকে তাশরিফ আনে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন আদম সন্তান দুনিয়া জন্মগ্রহণ করব, এই রাত্রে আল্লাহ এটা নির্ধারণ করে। সুবহানাল্লাহ। বানায় কথা বলতেছি না। আলেম যদি একটু মোটামুটি ভালো হয়, তাহলে তার ঘরে অন্তত মেশকাত শরীফ থাকে। মেশকাত শরীফের আপনার 115 পৃষ্ঠা খোলেন, এই হাদিসটা যদি না থাকে, স্টেজে আইসা জিজ্ঞেস করেন যে হুজুর এগুলো বানায় বানায় কই থেকে বলেন, কথা কনে ঠিক কিনা বলেন? আলেম যদি ভালো হয়, প্রত্যেকটা আলেমের ঘরে বুখারী শরীফ থাকে না, মুসলিম শরীফ থাকে না, তিরমিজি শরীফ থাকে না, আবু দাউদ শরীফ থাকে না, নাসাই শরীফ থাকে না, আপনার ইবনে মাজাহ শরীফ থাকে না। এগুলো সিয়াসিত্তার কিতাব, কিন্তু প্রত্যেকটি আলেমের ঘরে এগুলো না থাকলেও মোটামুটি যে আলেমটা জ্ঞান রাখে, মোটামুটি ভালো, তার ঘরে অন্তত মেশকাত শরীফটা থাকে। সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ কইতেন না? মেশকাত শরীফ মূলত এটা হাদিসের কিতাব, নির্দিষ্ট কোনো হাদিসের কিতাব না। মেশকাত শরীফটা হলো বুখারী শরীফ থেকে কিছু হাদিস আনছে, মুসলিম শরীফ থেকে কিছু হাদিস আনছে, আপনার তিরমিজি শরীফ থেকে কিছু হাদিস আনছে, আবু দাউদ শরীফ থেকে কিছু হাদিস আনছে, ইবনে মাজাহ শরীফ থেকে কিছু হাদিস আনছে। এরকম বিভিন্ন কিতাব থেকে ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন, এরকম প্রয়োজনের সাপেক্ষে কিছু হাদিস এনে একত্রিত করে একটা কিতাব বানাইছে, এটা হলো মেশকাত শরীফ। সুবহানাল্লাহ কন্যা। তাহলে এই মেশকাত শরীফটা যেহেতু অনেক কিতাবের রেফারেন্স, এই কিতাবের মধ্যে আছে হাদিস, অনেক কিতাবের হাদিস এক কিতাবে আছে, এই কিতাবটা আলেমের ঘরে থাকে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি আসলে আমার কথা বুঝতে অসুবিধা হয়? গঠনামূলক আমি দেখছি অনেক জায়গায় গঠনামূলক আলোচনা করলে মানুষ খুব পছন্দ করে। যদি কোরআনের আয়াত অথবা তাফসির অথবা এরকম হাদিস বলি, তখন আর ভাল লাগে না। এরকম হলে হবে না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু সামনে শবে বরাত রয়েছে, সেজন্য হয়তো আমাকে বিষয়টা দেওয়া হয়েছে। এজন্য আমিও চেষ্টা করতেছি সেদিকে যাওয়ার জন্য। ও আমার হোমনার ভাইয়েরা রে, ও আমার উত্তর মণিপুরের ভাইয়েরা, অন্তরের কানটা লাগায় শোনেন। আল্লাহর নবী কয়, আয়েশা রে, ও আয়েশা শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে, এক বছরের মধ্যে কতজন আদম সন্তান দুনিয়াতে পাঠাবেন, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে এই রাত্রের মধ্যে, এই এক বছরের মধ্যে কতজন আদম সন্তান মৃত্যুবরণ করবে, ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নিবে, এটারও লিপিবদ্ধ করা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী কয়, এই রাত্রে বান্দাদের আমলনামা, আমার উম্মতের আমলনামা উঠিয়ে নেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে সারাটা রাত্রের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের রিজিক লিপিবদ্ধ করে, কার ভাগ্যে কতটুকু রিজিক দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার ইমানদার ভাইয়েরা, এই যে হাদিস শরীফটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কোরআনের একটা আয়াত,
কোরআনের কয়েকটা আয়াত, এরপরে হাদিস শরীফটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এর দ্বারা বুঝতে পারলাম এই রাত্র হলো ভাগ্য পরিবর্তনের রাত। এই রাতের মধ্যে লেখা হয় বান্দা কখন মারা যাবে। এই রাতের মধ্যে লেখা হয় আপনার হায়াত কতটুকু, কতদিন এই দুনিয়ার বুকে আছে। এগুলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে লিপিবদ্ধ করা হয়। জোরে জোরে একবার পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রি উদযাপন করার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এই রাত্রে ইবাদত বন্দি করার দরকার আছে তো? আছে। কেন আছে জানেন? আরেকটা হাদিস শরীফ বলি, তাহলে আপনারা সহজে বুঝতে পারেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের 99 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীর হাদিসখানা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। সুবহানাল্লাহ বলেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার দয়াল নবীজি ইরশাদ করেছেন, ও নবীর উম্মতেরা শোনো শোনো শোনো, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, তখন আমার আল্লাহর নবী ইরশাদ করেন, তোমরা এই রাত্রির বেলা রাত্র জেগে জেগে ফাকুমু লাইলাহা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো, মানে নামাজ পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। কুমু লাইলাহা, রাতে ইবাদত করো দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন না? তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের ব্যাখ্যা হলো নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন না? নফল নামাজ পড়ো, নির্দিষ্ট কোনো রাকাত নাই, পড়তে থাকেন, সারা রাত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ বলেন না? নবীজির হাদিস শরীফ বলছি, ইবনে মাজাহ শরীফের হাদিস, খুব মনোযোগ দেন। আল্লাহ বললেন ফাকুমু লাইলাহা, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। এরপর নবীজি বলছেন ওয়াসুমু নাহারাহা। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুমু ওয়াসুমু, সাওম মানে কি? রোজা। সাওম তো কি? রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসুমু নাহারাহা, রাত্রে ইবাদত করছো, এরপরে দিনের মধ্যে দিনটা রোজা রাখো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে? নবীজি বলছে। ইবনে মাজাহ শরীফের হাদিস। বলছে কে? রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন রাত্রে ইবাদত করার জন্য, এরপরে দিনের বেলা রোজা রাখার জন্য কেন বলছে জানেননি? ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, উম্মতেরা রে, ও আমার উম্মত শুনো, আল্লাহ পাকের এই কারণে তোমরা ইবাদত বন্দি করবা, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বরকত কিংবা অথবা ফেরেশতা দুনিয়ার আসমানে নেমে আসেন। যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবার পর পর প্রথম আসমানের, দুনিয়ার আসমানের মধ্যে ফেরেশতারা চলে আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, বরকত বা আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়ার আসমানের মধ্যে প্রবেশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু প্রবেশ করে না, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার আকাশে এসে বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফারা লাহু। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়, বান্দারে, ও বান্দা কে আছো, আমি আল্লাহর দরবারে প্রার্থনা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রার্থনা কবুল করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি প্রার্থনা? ক্ষমা চাইবা। কে আছো আমার কাছে? ক্ষমা চাইবা আজকের রাতে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আলা মুস্তারজিকুন ফারজুকহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী কয়, আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান করা হয়, ও বান্দা কে আছো, রিজিক চাইবা, আমি আল্লাহর কাছে রিজিক চাও। আজকে রাত্রে যদি আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, তোমার রিজিক আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ কন্যা। রসুল বলেছেন। কে বলেছেন? রসুল বলেছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান করা হয়, বারবার বলা হয়, ও বান্দা আসো আসো আসো, কার রিজিক
লাগবে আমি আল্লাহর দরবারে বলো, বলেন তো দেখি আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে কার কাছে বলবো? সবাই মনে কয় না দুম ধরে রয়েছে। আমরা কার কাছে চাইবো? আমাদের সন্তান যদি না থাকে চাইবো কার কাছে? যদি রিজিকের অভাব হয় চাইবো কার কাছে? বিপদগ্রস্ত হলে চাইবো কার কাছে? আল্লাহ নবী বলছেন, দুইটা পয়েন্ট বললাম। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে আছো অপরাধ করে ফেলছো, ক্ষমা লাগবে ক্ষমা, তুমি আমি আল্লাহর কাছে আজকে বলো, আজকে রাতে যদি বলবা আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। এরপরে বলেন কার রিজিক লাগবে, রিজিক আমি আল্লাহর কাছে বলো, তোমাদেরকে আমি আল্লাহর রিজিক দান করবো। যেরকম সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান করা হয়, কে আছো রে বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। যেরকম সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে প্রথম আসমানে ফেরেশতারা এসে ডাকে, আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে, এ বান্দা কে আছো বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো, আমি তোমার বিপদ থেকে উদ্ধার করে দেব। কে আছো ক্ষমা লাগবে ক্ষমা, অপরাধ করে ফেলছো, আমাদের কি অপরাধ নাই? কথা কনা কম বেশি ভুল ত্রুটি আছে না নেই? আর আপনার যদি 10টা থাকে আমি হুজুরের তো একটা হইলো আছে। কারণ আল্লাহর কাছে আমরা সবাই আসামি। আল্লাহর কাছে আমরা সবাই কি দুনিয়াতে চেষ্টা করি নিষ্পাপ থাকার জন্য, চেষ্টা করার পরেও রবের দরবারের কিন্তু আসামি। কথা কয় না? আমি কোনোদিন কোনো অপরাধ করি নাই, আপনি কোনোদিন কোনো অপরাধ করেন নাই, তাহলে আপনি দুনিয়ার মানুষের কাছে ভালো। কিন্তু ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শুরুতেও বলছিলাম এই দুইটা আয়াত, এই দুই আয়াতের মধ্যে বলছে যাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। একটা নিঃশ্বাসের যদি হিসাব আপনার থেকে নেয়, বলেন তো দেখি আপনি দিতে পারবেন? তাহলে আমি যত ভালো মানুষই হই, তাহলে আল্লাহর দরবারে আমি আসামি, আল্লাহ মাফ করে দাও। কথা কয় না, ঠিক কিনা বলেন? তো আল্লাহকে মাফ যে চাইবেন, কখন চাইবেন? আল্লাহকে এই রাত্রে আসো, আল্লাহর ডাকো, সুবহানাল্লাহ করো। আল্লাহ একটা বান্দা আয় আয় আয়, আমি তোর ক্ষমা করবো, আমরা কই না লাগতো না, ঘুমাই এটাই বলা। কথা কয় না? এরকম পাবলিক আছে না নাই? কথা কয় আছে না নাই? বুঝেন না, জুব বুঝে কূপ মারতে হয়, বুঝেন নাই? যেই সময় নদীতে আপনার জু আসে, মাছের জু, ওই সময় যে ব্যাককল বেকুব লাট্টা যারা আপনি বেহতার কন, হেতেও গিয়ে আপনি খেউ দিলে মাছ উড়ে কেড়ে, ওই সময় মাছের জো আসছে। কথা কয় না, ঠিক কিনা বলেন? আর নাহলে অন্য সময় তো একটাও ধরতারে না, কিন্তু ওই সময় কিন্তু ধরতারে। তাহলে জুব বুঝে খুব মারতে হবে, যেই সময় যেটার দরকার ওই সময় যদি এটা না করেন, হুদা সিলাইলে কাজ হইব। নিয়ত করেন, নিয়ত করেন। যারা বলে যে শবে বরাতের নামে কিচ্ছু নাই, এরা হলো ভণ্ডামি ছাড়া আর কিছুই করে না। কথা কয় না, ঠিক কিনা বলেন? আমরা রাত্রে ইবাদত বন্দি করি, মানুষকে ভণ্ডামি শেখাই না। মানুষ কি করে? আল্লাহর জন্য নামাজ পড়ে, পৃথিবীর কোন মানুষের জন্য সেজদা দেয়? আমরা কোন পৃথিবীর রাজা বাদশাকে সেজদা দেই না, কাউকে আমরা সেজদা করি না। সেজদা একমাত্র করি কাকে? জোরে কর না, কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা আল্লাহর কুদরতি পাই, আমরা সেজদা করি। সুতরাং সে রব্বুল আলামিনের কাছেই তো চাইবো। এই জন্যই তো আল্লাহ বড় মায়া করে করে বান্দাদেরকে ডাকে। সুবহানাল্লাহ কইতেন না? যারা বলে রাত্রি উদযাপন করার দরকার নাই, ঘুমাই থাকে ডে বেলা, মনে রাখবেন সে আপনার বন্ধু না, সে আপনার শত্রু। কারণ আপনার ক্ষতি করছে, ক্ষতি। আপনি যদি রাত্র 12টা পর্যন্ত মসজিদের ভিতরে থাকেন, এশারের নামাজের সময় ঢুকছেন, এশারের নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, জিকির আজকার করছেন, কোরআন তেলাওয়াত করছেন, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছেন, এইভাবে বিভিন্ন ইবাদত বন্দি এগুলো আপনি করেছেন। এই যে ইবাদত বন্দি করতে 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 সর্বশেষ জিকির আজকার করে দোয়া মোনাজাত করা হলো, 12টা পর্যন্ত আপনি মসজিদের মধ্যে রইলেন। ও আমার হুমনার ভাইয়েরা, ও আমার উত্তর মণিপুরের ভাইয়েরা, অন্তরের কানটা লাগায় শোনেন, যারা মসজিদের ভিতরে ঢুকলো তারা ইবাদতের সাথে রইল, যারা মসজিদে ঢুকলো না ঘুমাই রইল, কিংবা চা স্টুলের মধ্যে বয়ে বয়ে গপ গুজারি মারে, অথবা ক্যারাম বোর্ড খেলে, আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? ক্যারাম বোর্ড খেলে, কিংবা তাস খেলে, কিংবা বিভিন্ন রকমের খেলার মধ্যে আড্ডা, অথবা আপনার ফুটবল খেলা চায়, ক্রিকেট খেলা চায়, টিভির সামনে বসে রয়েছে, বলেন তো দেখি তাদের কি কোনো সওয়াব হয়েছে? আপনাদের আকল কি বলে? যারা মসজিদে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ইবাদত বন্দি করলো, তারাই তো কামের কাম করলো। কথা বলে, ঠিক কিনা বলেন? তো আমরা তো এই কথাটাই কই, এটা তো কোরআন হাদিসের কথা। আমরা আহ্বান করি আয়, হ্যাঁ তারা কয় না লাগতো না, এটি বেদাত। আছে না নাই? আসি না আসিনি? বেকুব কোথাকার। এরা মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে। মানুষ এমনিই বলে না নামাজ, যায় আইছে তার এবারে বার করে, তার যা লাগতো না এটা, তাহলে আপনার তো সে উপকার করলো না, সে ক্ষতি করছে। কথা কয় না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি, এরপরে আমি আমার এই বিষয় থেকে চলে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস খানা এতক্ষণ যেটা বলছি এটা কিন্তু শেষ হয়েছে না। এইভাবে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ পর্যন্ত ডাকেন? আল্লাহ বলেন হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহু আকবার বলেন। ফজর পর্যন্ত কিংবা সুবহে সাদিক পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডুবার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত বান্দারে ডাকে, বান্দা আয়, বান্দা আয়, বান্দা আয়, ও বান্দা আয়, আয় আমি আল্লাহর কাছে বল, তোর কি লাগবে রে বান্দা, আমার কাছে বল। সূর্য ডুবার পর থেকে, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে বা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস। আল্লাহু আকবার বলেন। যখন সূর্য ডুবে যায়, সূর্য ডুবার পরে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান আসা শুরু হয়ে যায়, আর এটা শেষ হয় যখন সুবহে সাদিকের পর্যন্ত, ফজরের ওয়াক্ত যখন হয়ে যায়, তখন ডাকাডাকি বন্ধ হয়ে যায়। সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে ডাকে, বান্দা আয়, ও বান্দা আয়, ক্ষমা লাগবো আমি আল্লাহর কাছে ক, রিজিক লাগবো আমি আল্লাহর কাছে চাও, ও বান্দা তোমার কি লাগবে, তুমি বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো। তিনটা কথা হাদিসের মধ্যে আসছে, অর্থাৎ রাস্তাটা দেখাই দিছে, সূত্র মাধ্যম দেখাই দিছে। আপনি তিনটা ছাড়াও যদি আপনার আরো কোনো সমস্যা থাকে, এই রাত্রে চাও, আমি আল্লাহ দিয়া দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাইকা ডাইকা বান্দারে বলতেছে আয় 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 আমার কাছে আয়। সুবহানাল্লাহ কর না। আমরা কই না লাগতো না, তো লাগতো না হলে তো হুইতা থাকলে তার মাফ হইতো না। মাফের দরকার আছে নি? কথা কোনো মাফের দরকার আছে নি? আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে যেই বান্দা আল্লাহর কাছে অপরাধ করার পরে বারবার কান্দে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বারবার মাফ চায়, বারবার তওবা করে, আল্লাহ কয় মাফ, তোরে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ কর না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বারবার অপরাধ করার পরে যেই বান্দা তওবা করে আমি আল্লাহর পথে ফিরে আসে, আমি আল্লাহ তাকে বেশি পছন্দ করি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বয়স 30, 40, 50, 60, 70, 80 বছর হয়ে গেছে, আরে আপনি নামাজ পড়েন নাই, রমজানের রোজা সঠিকভাবে রাখেন নাই, আপনি মুরব্বীদেরকে শ্রদ্ধা ঠিকমতো করেন নাই, মা বাবার খেদমত ঠিকভাবে করেন নাই, বিভিন্ন রকমের অপরাধ আপনার রয়েছে, হালাল খাবারের তালাশ আপনি করেন নাই। আপনি একদিন গভীর রাতে, রাতের বেলা উঠে, কিংবা এই শবে বরাতের রাতে, শবে কদরের রাতে, শবে মেরাজের রাতে, বিশেষ রাত্রে আপনি যদি উঠে আল্লাহরে বলেন, আল্লাহ যা করলাম জীবনভর সব ভুল করছে, আল্লাহ মাফ করে দাও, আর করব না, আপনাকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ভয়ে, 86 হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ভয়ে আল্লাহর কোন বান্দা যদি চোখের পানি বের হয়, মাছির মাথা না যত বড়, মাছির মাথা কি এক মুন্না না ছোট? কথা কেন, বড় না ছোট? মাছির মাথা পরিমাণ চোখের পানি যদি গাল বেয়ে বেয়ে জমিনে পড়ে, রাসূলুল্লাহ বলেন ওই বান্দা আল্লাহর ভয়ে যে ক্রন্দন করেছেন, ওই মাছির মাথা পরিমাণ চোখের পানি জমিনে পড়ার পূর্বে আল্লাহ তার মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যদি এগুলো বান্দার হক না হয়, আল্লাহ মাফ করে দেয়। বান্দার হক কি? হক দুই পর, একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। সুবহানাল্লাহ কোন না? হকুল্লাহ হলো আল্লাহর হক, যেগুলো এতক্ষণ বলছি, নামাজ, রোজা, দান, সদকা, এগুলোর কথা। আর হকুল ইবাদরা হলো আপনি আপনার ভাইয়ের সম্পদ গোপনে কাইরা নিছেন, এতিমের সম্পদ কাইরা নিছেন, চাল ডাল তেল চুরি করছেন, এই যে ঘুষ খাইছেন, মেন্দ্রা খাইছেন, আর যা খাইছেন, সুদ খাইছেন, এই সবগুলি কিন্তু মাফ হবে না যতক্ষণ পর্যন্ত তাদের থেকে আপনি ক্ষমা না আনবেন। ঠিক না বলেন? এগুলো বান্দার হক। ঠিক আছে না? বান্দার হক কোনোদিনও মাফ হবে না, আল্লাহর হক মাফ হয়ে যাবে। আপনি সারা জীবন ভুল করছেন, 80 বছর বয়স, ওই সময় ডাক দিচ্ছেন, আল্লাহ আমি এতদিন বুঝিনি, আমি যে কেমনে জানি জীবনটা পার হয়ে গেল, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার মাফ করে দাও। অন্তর থেকে যদি আল্লাহর ভয়ে পড়ে থাকেন, তাহলে আপনি নামাজ ধরবেন, রোজা ধরবেন, যতদিন বেঁচে থাকবেন সবগুলো তো করবেন। একবার ডাক দিলেন, আল্লাহ মাফ করে দাও, এরপর বেনালে আবার ফজর সেরে দিবেন। এটার তওবা কয় না, এটার কি কয় না, এটার তওবা কয় না। তওবার মতো তওবা করলে আপনার 100 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কয় না? বুঝতে অসুবিধা হয়েছে? এতক্ষণ পর্যন্ত যে হাদিস বলছি, এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরি, খুব মনোযোগ দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন রাতের বেলা ঘুম থেকে উঠে দেখি নবীজি বিছানার মধ্যে নাই। সুবহানাল্লাহ কইতেন না? তিনি বলেন আমি নবীজির সঙ্গে একসাথে ঘুমাইলাম, কিন্তু রাতের গভীরে উঠে দেখি নবীজি বিছানার মধ্যে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে চতুর্দিকে খুঁজলেন, খুঁজতে খুঁজতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখলাম আল্লাহর নবী জান্নাতুল বাকির মধ্যে অবস্থান করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হজ করতে গেছেন কারা? এখানে কেউ আসেননি? হাত তোলেন। একজন, 2-3 জন পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ কন্যা। মোটামুটি অনেকে গেছেন, আমি গুনাহগারও গেছি, আলহামদুলিল্লাহ কন্যা। যারা হজ করতে গিয়েছেন, নবীজির রওজা পাকের পাশে জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকির ভিতরে অবশ্যই প্রবেশ করেছেন।
আহারে জান্নাতুল বাকির ভিতরে অসংখ্য কবরস্থান, গোটা পৃথিবীতে এত বড় কবরস্থান আর নাই জান্নাতুল বাকিতে। প্রায় 10,000 সাহাবী এই জায়গার মধ্যে ঘুমায় রয়েছে। আল্লাহর নবীর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাতুল বাকির মধ্যে খুঁজা পাইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজিরে দেখলেন, দেখার পরে নবীজিও দেখে ফেললেন। নবীজি ডাক দেয়া আয়েশা রে, ও আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার প্রতি অবিচার করেছে, মানে তোমার হক নষ্ট করেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি এরকম মনে করি নাই নবী গো। আমি মনে করেছি গভীর রাতে আপনি মনে আপনার অন্য কোন স্ত্রীর কামরায়, অন্য কোন স্ত্রীর ঘরে প্রবেশ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া আয়েশা রে, ও আয়েশা, শোনো শোনো শোনো, আমি অন্য কোন বিবির কামরায় নয়, আমি জান্নাতুল বাকিতে এসেছি। কারণ কি জানোনি? এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাত্রটা হলো, নবীজি বলতেছেন আজকের রাত্র হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর রহমত, বরকত, আল্লাহর ফেরেশতারা প্রথম আসমানের মধ্যে তাশরিফ আনেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম আসমানে আসেন, সে নেমে এসে আরবের বনি কলব গোত্রে এর মধ্যে যে পরিমাণ মেষ আছে, মেষ বকরি ছাগল, এই ছাগল যে পরিমাণ বনি কলব গোত্রের মধ্যে ছাগল আছে, ওই ছাগলগুলো শরীরের মধ্যে যতগুলি পশম আছে, ওই পশমের চাইতে আরো অধিক সংখ্যক বান্দাকে আল্লাহ এই রাত্রে মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। একটা বকরির গায়ে, একটা ছাগলের গায়ে কত পশম আপনি কইতে পারবেন? কথা বলতে পারবেন? এই যে হাদিসের ব্যাখ্যার মধ্যে পাইলাম যে বনি আরবের বনি কলব গোত্রের মধ্যে রাসূল যে বলেছেন বনি কলব গোত্রের মধ্যে যে পরিমাণ ভেড়া বকরি আছে, বকরিগুলোর শরীরে যে পরিমাণ পশম আছে, এটার ব্যাখ্যার মধ্যে পাইলাম বনি কলব গোত্রের মধ্যে 30,000 বকরি ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 30,000 ছাগল ছিল। ওই 30,000 ছাগলের শরীরের মধ্যে যে পরিমাণ পশম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বনি কলব গোত্রের মধ্যে যে পরিমাণ বকরি আছে, ওই বকরির পশম সম পরিমাণ নয়, তার চেয়ে বেশি বান্দাকে আল্লাহ এই রাতে মাফ করে দেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এদের মধ্যে তো আপনি আমিও হইতে পারি। কথা কয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ তো বলে নাই যে আরবের সবাইকে মাফ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথা বলে নাই। রাসূল বলেছেন আল্লাহ এর চেয়ে বেশি আমার আল্লাহর বান্দাদেরকে এই রাত্রে ক্ষমা করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনারে ক্ষমা করে দেয়, আমার কোনো হিংসা করার কোনো লাভ আছে? আল্লাহ যদি আপনার ক্ষমা করে, আমারে ক্ষমা করে, আপনি হিংসা করলে কোন লাভ হবে? কোনো লাভ নাই। কথা কয় না, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল এই হাদিস শরীফে এতক্ষণ যে বলছি, তিরমিজি শরীফের প্রথম খণ্ড 156 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে, জবরদস্ত শক্ত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই শবে বরাতের রাতে আমার আল্লাহ 30,000 যে বকরি আছে, যেই ছাগল আছে, এই ছাগলের শরীরে যে পরিমাণ পশম আছে, তার চেয়ে অধিক পরিমাণ বান্দাকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আগের হাদিসে পাইলাম বান্দা আল্লাহ ডাকে, বান্দা আয়, বান্দা আয়, আমি আল্লাহর দরবারে আস, তোর কি লাগবে আমার কাছে বল। যেরকম সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর হাদিস থাকার পরে এত সুবর্ণ সুযোগ নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই রাতে এত সুযোগ, এরপরে কি আপনি বিরোধিতা করবেন? কথা কন, আওয়াজ করেন, বিরোধিতা করবেন? করলে আপনাদের লাভ, যারা করে করুক, ওর কবরে ও যাবে, আমার কবরে মারামারি যাবেন না, কিন্তু আপনারা পালন করবেন কোরআন হাদিসের কথা। এগুলো কিসের কথা? কোরআন হাদিসের কথা। বিরোধিতা যারা করে তারাও একদিন মরে যাবে, আপনিও মরে যাবেন, আমিও মরে যাব। দেখা হবে ফুলের গোড়ায়। কোথায়? কোন ফুলের গোড়া? বাংলাদেশের গোড়া না, ফুলসেরাতের ফুলের কথা কইতেছি। দেখা যাইব তখন যারা কোরআন হাদিস বিকৃত করেছ, তুমিও মরবা, আমিও মরবো। তোমরা মানুষের সামনে মিথ্যা কথা বলেছ, মানুষের কাছে। এই বাংলাদেশের একজন লামাযহাবী শায়েখ, তার নামটা না বললেই না, আকরামুজ্জামান, আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। যদি মিথ্যা কথা বলি লাগাম টেনে ছিঁড়ে ফেলবেন, আমার কোনো আপত্তি নাই। এই আকরামুজ্জামান এই বেয়াদব কি বলেছে জানেন? সে বলেছে লাইলাতুল বরাতের রাত্রে যারা মসজিদে রাত্রি যাপন করে, তাদের চাইতে বেশ্যাখানায় রাত্রি যাপন করা উত্তম। দেখেন, সার্চ দেন, যুবক ভাইরা তো পাবেন। লেখেন আকরামুজ্জামান লাইলাতুল বরাত নিয়ে কি বলছে, দেখবেন আপনার চোখের সামনে চলে আসছে। আস্তাগফিরুল্লাহ। এগুলো কিভাবে বলে? মসজিদে রাত্রি যাপন করার চাইতে বেশ্যাখানায় থাকা সে উত্তম বলছে। নাউজুবিল্লাহ পড়েন। দুঃখ
দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে অনেক মানুষ এদের পিছনে ঘুরে। আকল গেল কোথায়, বিবেক গেল কোথায়? আর আপনি দলিল না জানতে পারেন, আপনি তো জানেন এটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের দিকে তাকাইলে সওয়াব, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের দিকে তাকাইলে সওয়াব। তিন জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব হয়। একটা হলো আল্লাহর কালাম, আরেকটা হলো বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আল্লাহর ঘরের দিকে তাকায় থাকলে, দরদ মাখায় তাকায় থাকলে সওয়াব হয়। আর 3 নাম্বার হলো মা বাবার চেহারার দিকে তাকাইলে সওয়াব লেখা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিকে তাকাইলে সওয়াব হয়, এই খবিস সে বলছে এই মসজিদের ভিতরে রাত্রি যাপন করা মানে আমরা যে শবে বরাত পালন করি, এই পালন করা নাকি এর চেয়ে নাকি বেশ্যাখানায় থাকা উত্তম। নাউজুবিল্লাহ কইতেন না? আপনার কি আসলে জোর শক্তি চলে গেছে? ইমানি কোনটা আওয়াজ করেন। আপনার সামনে এই কথা বললে কি আপনি দম ধরে থাকবেন? আমার তো মনে আপনি দম ধরে থাকবেন। কেন? আপনার ইমানি পাওয়ার গেল কোথায়? আপনারা সুযোগ দিবেন না, এই কথা সুযোগ দিবেন না। আমরা যেগুলো বলছি কোরআন হাদিসের কথা, তারা শুধু বলতেই পারে দলিল নাই কথা, ফুট করে একটা কথা বলে ফেলবে, দলিল নেই কথা বুঝে কথা কয় না, ঠিক কিনা বলেন? তাহলে লাইলাতুল বরাত মানবো তো? আমার বিষয় যেহেতু এদিকে দেওয়া আছে, আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে জন পড়ে প্রেমের সাথে দুরোদন বিরূপর, দুজক হারাম হবে আশিকে নবীর-উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আসুন একটু আমল ভিত্তিক আলোচনার কথা যেহেতু বলা হয়েছে, এবার সেদিকে কিছু কথা বলে যাই, এরপর আমি আমার আলোচনা গুছিয়ে ফেলবো। আমি কুরআনুল কারীম থেকে সূরা কাহাফ, এই সূরা কাহাফের 107 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরেছি। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু, ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সলেহাত, নেক আমল করে, উত্তম কাজ করে, আমার আল্লাহ কয়, আমার আল্লাহ জানে দিনের সুখবর তাদের জন্য। সুখবর, সুখবর কি খবর? এই কথা কেন, কি খবর? আল্লাহ কয়, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করে, ভালো ভালো কাজ করে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য। ও সাড়িয়ে না বিছাই তাও লাগে। আজকে কই ওয়াজ করতেছে আমি বুঝলাম না। আজকে আপনাদের এখানে তো নতুন না, অমনোযোগী, সাউন্ড নাই, আওয়াজ নাই, এরপর একটা শাড়ি বিছে সব বিছাই গেছে। এগুলো করবেন না। কোরআন হাদিস বলা নিষেধ, যেই জায়গায় মান বুঝে না, নিষেধ করেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল। আপনারা একটা জিনিস আনুন, তাকে দেবেন, এরকম হবে না তো। আমি আপনাদেরকে চেষ্টা করছি, আমি শত্রু মনে করেন না, উপদেশ দিচ্ছি। অনেক মানুষ দেখবেন মসজিদে গেলে জোরে জোরে কথা কয়, আসেনি? আওয়াজ করে কোন আসেনি? গজব করলেন আপনি। আপনার ইমাম সাহেবের গলার উঠেছে, আপনার গলা পড়া, তোমার কথা কষ্ট করে দিয়েছেন ভূমি, আপনার ক্ষতি আপনি করছেন। আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। মসজিদে আপনার কথা বলার অধিকারে নাই। একমাত্র কথা বলবে ইমাম আর খতিব। যদি সভাপতি কথা বলে, সেক্রেটারি সাহেব কথা বলে, কেশিয়ার সাহেব কথা বলে, ইমাম সাহেবের কাছে বলবে, হুজুর একটু উন্নয়নমূলক আমার কিছু কথা আছে। হুজুর বলবে ঠিক আছে, বলবে। এটা হলো নিয়ম, এটা হলো আদব। এর বাইরে যদি আপনি করেন, আপনার আমল বরবাদ হয়ে যাবে। রাসূলের হাদিস আছে, বেড়াগিরি সব জায়গায় চলে না। আপনি বুঝতে হবে, মসজিদে ঢুকলে মসজিদের নিয়ম, এটা কোরআন হাদিসের মজলিস। একটু বড় পিশা হুজুর আসবে, আমি না হয় ছেলে মানুষ, আলেম মানুষ,
আপনারা আমাকে মহব্বত করে দাওয়াত করছেন, আপনাদের মেহমান, কিছু কথা শক্ত করে বলে গেলাম। পিসা হুজুরও তো এত কররা হয় না, হয় উনি হয়তো ঠান্ডা মাথায় কিছু কথা বলবেন, তখন যদি আপনারা অমনোযোগী হন, হুজুরের মনে কষ্ট হইব না? তখন হইব কিনা বুঝানোর চেষ্টা করছে, আমার ভুল বুঝেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করে, আল্লাহ কয় তাদের জন্য খুশখবরি, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ কন্যা, সুসংবাদ। সুসংবাদটা কি জানেননি? আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ বলেন, তাদের মেহমানদারির জন্য, তাদের অতিথিয়তার জন্য আমি তাদের আপ্যায়নের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কাজটা কি? ঈমান আনার পরে নেক আমল করা। এই নেক আমল কি? এই নেক আমল তো আমাদের ভিতরে নাই। খয়রুন নাসি মান ইয়ানফাউন নাস। রাসূল বলেছেন, মানুষের মধ্যে সবচাইতে উত্তম মানুষ হলো যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ কয় না? মানুষের উপকার নাই তো আমরা পারলে সুযোগ, এমন সুযোগে বইতে ওই ব্যাংক ফায়ার তোলে বললে মোতায় সাইর দন, এরকম করে না, দাঁত কির মেরে না, কথা আছে না? আছে না? মানুষ ওই সুযোগ ফেলে এমন বড় হালায়াম দান্দায় করে হেইডায়। আর দান্দা না আমি ছেড়ে আপনি নিজে কেমনে বাঁচবেন চিন্তা করে। মানুষের মধ্যে উত্তম মানুষ সে যে ব্যক্তি অন্যের উপকার করে। আপনি নিজে পেট ভরে খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলি, মেশকাত শরীফের 422 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ইমানদার নয় যেই ব্যক্তি, খুব মনোযোগ দেন, যেই ব্যক্তি পেট ভরে খাবার খায় কিন্তু তার পাশেই না খেয়ে আমার আল্লাহর বান্দা পড়ে আছে, ওই ব্যক্তি ইমানদার না। কে বলেছেন? রাসূল বলেছেন। তাহলে আপনি ইমানদারের জন্য আপনি পেট ভরে খাচ্ছেন, 3 বেলা খাচ্ছেন, কোটি কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আছে, আপনার পাশে আপনার বাড়ির লোক, আপনার এলাকার লোক, আপনার সমাজের লোক, আপনার গ্রামের লোক, আপনার দেশের লোক না খেয়ে আছে, আপনি তো ইমানদার হতে পারেন না। খুলেন মেশকাত শরীফ, রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মুখ এবং হাত থেকে অপর ব্যক্তি নিরাপদ নয়, সে খাঁটি মুমিন না। সে কি নয়? খাঁটি মুমিন ওই ব্যক্তি যার মুখ এবং হাত থেকে অপর ব্যক্তি নিরাপদে থাকে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা নিরাপদে নাই। কথা হইলে কয় কান ফাড়াইলাম থাপড়া দিয়া, আছে না নাই? কথা করে আছে না নাই? ভাইয়ে ভাইয়ে, যেই মার পেট থেকে আপনি জন্মগ্রহণ করছেন, এক মায়ের পেটের 2 ভাই আপনার 5000 টাকা নিচে দেয় না, পিঠা দিয়ে তো মাথা ভাড়াই লিছে, ঘুম গেছে, আছে না নাই? কথা কুদরতে ছোট ভাই বড় ভাইয়ের ঘুষি দিয়ে দাঁত হালাইতে, আছে না নাই? আরে কি ভাই, ছোটবেলায় একসাথে গলাগলি করছো, একই কাঁথার নিচে ঘুমিয়েছো, একই মায়ের দুধ পান করেছো, কত গলাগলি করেছো। ছোট ভাইকে বড় ভাই কোলে নেয় না, না পারলেও তো আঞ্জি করে ছোটবেলা আদর করে চুমা দেয়। কথা করে ঠিক কিনা বলেন? এই জন্য হইলেও তো স্যাক্রিফাইস করা দরকার। আপনার আছে, আপনার ভাইয়ের নাই। রাগ করছেন? রাগ করেন না, বুঝেন না কেন? আমি আপনার ভালোর জন্য বলছি। কবে বুঝবেন? কবে বুঝবেন? কবে বুঝবেন? একদিন দেখবেন মালাকুল মউত আপনার চোখের সামনে চলে এসেছে। আপনি সেদিন বলবেন মালাকুল মউত আমার একটু সুযোগ দাও, দিবে? কথা কন না, দিবে? এখন যদি জিজ্ঞেস করে মসজিদের ইমাম সাহেব হুজুর, এই যে মাওলানা খায়রুল ইসলাম সাহেব, উনি যদি বলে আপনাদের এই এলাকার মানুষে, বাবা আজান পড়ছে, আসেন নামাজটা পড়বেন, তো হুজুর আমার ফ্যানটা ভালো না। কে রে, তোমার ফ্যানটা ভালো থাকে না? কে রে? তো হুজুর আমার শরীরটা ভালো না। কেন তোমার শরীরটা ভালো থাকে না কেন? মানে না পাক বুঝাইতেছে। কেন না পাক থাকবা তুমি? হোয়াটসঅ্যাপ করছো, লাইরা সিরা সেন লাগাই লিছো, তো এটার দুই বকেটায় এই পবিত্র কোন সময় হবা? এখন যদি মালাকুল মাউত আসে, তাহলে তুমি বলবা যে আমার ফ্যানটা ভালো না, আজরিন তো কুতুর পরে এটা কই পারবে? তো কিসের আশায়? কেন বলেন? আল্লাহর নবী একদিন মদিনা শরীফে হাঁটছেন, হাঁটতে হাঁটতে 2টা কবরের পাশে নবীজি যখন গেলেন, নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম আছে, আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী সহ বিভিন্ন বড় বড় সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে রয়েছেন। নবীর সঙ্গে যখন রয়েছেন, তখন আল্লাহর নবী হঠাৎ করে 2টা কবরের পাশে গিয়ে দাঁড়ায় গেলেন। মুসলিম শরীফের হাদিস, 2টা কবরের পাশে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় কই আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহু আকবার বলেন। 2টা কবরের মধ্যে আযাব হয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী গো, ও মায়ার নবী, কেন আযাব হচ্ছে?
আল্লাহ নবী বললেন একটা কবরের মধ্যে এই জন্য আযাব হয়, সে দুনিয়াতে ফরসাব করেছিল কিন্তু পানি খরচ করে না, দুনিয়াতে ফরসাব করে সে পানি খরচ করতো না, সে পবিত্র থাকতো না, অপবিত্র অবস্থায় থাকতো, এই জন্য তার কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা কবরের মধ্যে, ওই কবরের মধ্যে কেন আযাব হয়? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে শোনো শোনো শোনো, এই ব্যক্তিরা দুনিয়ার জীবনে চুগলখড়ি করতো, চুগলখড়ি, বদনাম করতো, গীবত করতো। গীবতের চাইতে আর জঘন্য হলো চুগলখড়ি, কথা কোন ঠিক কিনা? তা আমরা তো আমল তো করি না, আরেকজনের বদনাম লিয়ে ঘুরি, আসি না নাই? এরকম আসেনি? আসেনি? লাভটা কি করলেন? লাভটা বলেন। আল গীবাত আশাদ্দু মিনাজ জিনা, গীবত তো জিনার চাইতে নিকৃষ্ট। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, গীবত আবার জিনার চেয়ে নিকৃষ্ট কেমনে হয়? জিনা তো একটা আপনার কি বল, অবৈধ সম্পর্ক করা বা মেলামেশা করা, ঠিক আছে, এক কথায় শেষ, খারাপ কাজ করা। তা আপনি ওইটার সে জিনার চেয়ে নিকৃষ্ট বললেন গীবতকে? আল্লাহ নবী বললেন, হে আমার উম্মতে, আমার সাহাবীরা শোনো, এই জন্য নিকৃষ্ট যে কেউ যদি জিনা করে আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু গীবত করার পরে আমার নামে আপনি গীবত করছেন। যেমন আজকে ওয়াজ করছি, মাঝে মধ্যে আপনারা ধমক দিছি ভালোবাসা, এখন কালকে সোয়ালে গিয়ে না হুজুর একটা আনছে, হ্যাঁ কুদুর কি ওয়াজ করে কিনা খালি ধমকায়, তাহলে আপনি যে বদনামটা আমার করলেন, আপনি গীবত করলেন, আর আমারে পাইবে? আমি তো মরেও যেতাম পারি, অথবা এই এলাকার নাও আসতে পারি, আসলেও আপনার শর্মে আমার কাছে মাফ নাও যাইতে পারেন। এই যে আমার বদনামটা করলেন, আপনি আমার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এটা মাফ হবে না। আমি যদি আপনার বদনাম করি, আপনার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত মাফ হবে না। এই জন্য রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, রাসূল বলেছেন জিনার চেয়ে নিকৃষ্ট হলো গীবত। নাউজুবিল্লাহ। কেন করেন এগুলো? কেন করেন বলেন? আরেকজনের সর্দারি কেন মাথায় নেই? বুঝবেন কবে বলেন? কবে বুঝবেন? টাকা নিয়েছেন, টাকা নিয়ে আর টাকা দেন না, আরে টাকা আর দেন না, টাকা আর দেন না, পানাওয়ালায় বারবার খোঁজে, আপনার কাছে ভাল লাগে, বারবার কয়েক টেয়ারা দেন না, আপনি কোন পরশু আইস, পরশুর পরে কয় তরশু আইস, তরশুর পরে কয় রবিবার আইসে, সোমবার, মঙ্গলবার, বুধবার, এরপরের সপ্তাহের রবিবার চলে যায়, খবর নাই, কথা কয় না ঠিক কিনা? বেটাগিরি দিয়ে আইসেন না? বেটাগিরি দেখান, এমন বেন্দা দিয়ে এমন ফিরাইব, আপনি আপনার নিজের আত্মাকে, আপনি আপনার নিজেকে পরকালে আযাবে রাখার মতো কাজ দুনিয়ায় করলেন। হয়তো হয়ে গেল, সে তোমার থেকে টাকাটা নিতে পারে নাই, তুমি কিন্তু সোনার চান না দিয়া পারতা না, ঠিক কিনা? দিতেই হবে, কাল হাসরের ময়দানে সেদিন কিন্তু উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে বাঁচাও, কর না আমিন, আর জোরে কর না আমিন। এই জন্য বলেছিলাম, খৈরুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে উত্তম মানুষ হলো যে পরের উপকার করে। পরের উপকার মুরব্বীদেরকে জিগান, আগে যদি বাজার করতে যাইতো কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, রাতের বেলায় যদি একটু দেরি হয়ে যেত, এশারের পর কিংবা 9টা 10টা বেজে যাইতো, এখন তো টর্চ লাইট আছে, ওই সময় এগুলোও ছিল না, হারিকেন ছিল, হারিকেন, আর হারিকেন নিয়ে তো আর দিনের বেলা বাইর হইতো না, ঠিক কিনা বলেন? তো ওই সময় যদি পথ চলার সময় আপনার কিছুটা ভয় লাগতেছে, হঠাৎ করে শুনলেন সামনে একজনে কাজ দিছে, তো আপনি মনে করছেন, আরে আমার আরেকটা ভাই সামনে আছে, কি আমার কি ডর, কথা কয় না, ঠিক নেই? আর এখন আপনি আইতেছেন রাইতের 9টা 10টা 11টা বাজে, অন্ধকার রাত, সামনে একজনে কাজ দিছে, আপনি নাইয়া মুসলান দেখ করে জাগাত শেষ করে খাইছি, আমার তো হাইতে ধরবো, কথা কয় না ঠিক কিনা? জামানা পাল্টায় গেছে, কথা কয় না ঠিক কিনা? আসলে জামানা ঠিকই আছে, মানুষ পাল্টায় গেছে, ঠিক কিনা বলেন? এই ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ নবী বলেন, 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে। কয় প্রকার? জোরে কোন, কয় প্রকার? 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে। আপনারা জিগাইলে বলবেন আমি জান্নাত চাই, আমি মৌলভী সাহেবরে জিগাইলে আমি বলবো জান্নাত চাই, কিন্তু স্বয়ং জান্নাত যদি আপনার চাই কেমন হবে, ঠিক না বলেন? রাসূল বলেছেন 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় আছে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন আফার, 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর নবীজি বলেন তালিল কোরআন, 1 নম্বর হলো যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, তার জন্য জান্নাত অপেক্ষায় আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন সময় আপনি মরবেন আর জান্নাত কখন আপনারে জান্নাতে নিয়ে যাইব, জান্নাত সেই অপেক্ষায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলো বিশ্বাস হয়নি? নবীর কথা অবিশ্বাস হলে আমরা ঈমান গেছে, কি গেছে কথা, কি গেছে? ওযু না ঈমান হয়ে গেছে, একবারে শেষ।
এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা, প্রথম নাম্বার কি, যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। আগের যুগের মা বোনেরা সকালবেলা কিংবা আমরা পুরুষরাও সকালবেলা ফজর ফইরা কোরআন তেলাওয়াত যে যা পারছে না ফইরা করতে পারিস না, ঠিক নেই? আর এখন সকাল তার যদি এই সকাল কয়টা বাজে উঠোস, সকাল ভোর 10টায় উঠি ঘুমতে, 10টায় বলে তার ভোর হয়, ভোর 10টায়, নাউজুবিল্লাহ কর আছে না নাই? আরে গজব আমরা আমরা টেনে আনছি, কথা ঠিক নেই? ঠিক নেই? কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে না? হ্যাঁ ভূমিকম্প হয়েছে নি? হ্যাঁ, আপনি সারা জীবন যা কামাই করছেন, শর্ট করে কই, সারা জীবন যা কামাই করছেন, মানুষ দিনে কামাই করে, রাত্রে কামাই করে, 1 বছর 2 বছর 3 বছর, 1 যুগ 2 যুগ, বছরের পর বছর যা কামাই করে সব নিয়ে ঘরে ঢুকায়, ঘরে রাখে না? মানে আপনি সিক্রেট জায়গায় রাখেন, তালা মেরা রাখেন, বিভিন্ন জিনিস ঘরের মধ্যে নিয়ে ঢুকান, আর যখন ভূমিকম্প হয় হে গরমর সব হালাইয়া দৌড়, খালি বাইর রকম মালা, কথা করে ঠিক কিনা বলেন? তো বুঝেন না কেন? আল্লাহ খালি একটু খালি নমুনা দেখাইছে, খালি কাফনি আইছে, আপনি সব হালাইয়া লেঙ্গুর মেঙ্গুর লইয়া কোনো মতে ঘরেতে বাইরনের লেগে, কথা করে ঠিক কিনা বলেন? তো বুঝবেন কবে? আপনার তো আল্লাহ তো আপনার পরীক্ষা করতেছে, আপনি তো বুঝেন না। আপনি বাচ্চি রে, আল্লাহ বাঁচাইছে আমারে, কোনো মতে বাচ্চাইছি, ঘরতে বাড়িয়েছি, আছে না নাই? বাঁচছেন না, বাঁচছেন না। বাঁচার মতো কাজ করেন তাহলে বাঁচবেন। এটা কোনো বাঁচা না, এটা কোনো বাঁচা না, কথা কয় না ঠিক কিনা বলেন? 2 নম্বরে নবীজি বলেন ওয়াহাফিজিল লিসান। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার জবানকে, হাফিজুল লিসান, হেফাজত করে তার জিহ্বাকে, তার জবানকে বেহুদা কথাবার্তা থেকে, ফাহেসা কথাবার্তা থেকে, অশ্লীল কথাবার্তা থেকে যে ব্যক্তি তার জবানকে হেফাজতে রাখে, নবী বলেন তার জন্য জান্নাত আগ্রহের সাথে অপেক্ষায় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো লাগছে নি? অনেক মানুষ দেখেন না গালিগালাজ করে, কথার আগে ধরু মুখের ভূত, মুখের জি, আছে না নাই? কি রে ভাই, কি দরকার আছে রে? কি দরকারটা বলেন তো দেখি? আপনি যদি নিজের জবানকে হেফাজত করেন, আল্লাহর নবী কয় তোমার জন্য জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ কয় না রে? 2টা গেল। 3 নাম্বার হলো আল্লাহর নবী বলেন ওয়ামুতঈমিল জিআন। আল্লাহর নবী কয় উম্মতেরা শোনো 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 রে উম্মত, যে ব্যক্তি অনাহার ব্যক্তিকে খাবার খাওয়ায়, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়, আমার আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রাখছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনাহার ব্যক্তিকে খাওয়াবেন নি? উঠে গেছে, এগুলো উঠে গেছে। আগের যুগের মানুষ হাত খুব বড় ছিল। রাসূল বলেন যার হাত যত বড়, হাত বড় মানে এই হাত না, দানের হাত, রাসূল বলেন সে তত জান্নাতের নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। যে যত বেশি দুনিয়া দান করবেন, রাসূল বলেন সে আস্তে আস্তে করে তত বেশি জান্নাতের কাছাকাছি যায়। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিল একটা করতে গেলে, একটা মাদ্রাসায় মাহফিল করেন বা মসজিদের কাজ করেন, অথবা একটা ভালো কাজ করেন, দেখবেন মানুষের কাছে ভিডিও বুঝতে হতে, রে ভাই দেশ না, 1000 টাকা দেশ না, দেশ না, আরে দেশ না রে, ভালো হইব, এত আমাদের বালা বুঝান লাগে গেলে 1000 টাকা দিবেন, আপনার তো কয়েক লাখ টাকা আছে, 1000 2000 টাকা দিবেন, এত বুঝান। আপনার আল্লাহ আকল দিছে? কথা বলেন, আপনার আল্লাহ আকল দিছে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে যে ব্যক্তি অনাহারীকে খাবার খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করছেন, ওই জান্নাত তার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার তুলে দেব অনাহারীর মুখে। পড়ছেন নিদি? পড়ছেন না? 2-1 মনে পড়ছে, ভাই তার লেখাপড়া করছেন না? যারাই লেখাপড়া করছে সবাই এটি পড়ছে, ছন্দে ছন্দে আমরা এগুলো পড়েছি, ঠিক না? সবার সুখে হাসবো আমি, সুখের সময় হাসবো, কাঁদবো সবার দুঃখে। আপনার পাশের কেউ দুঃখে আছে, আপনি কি ওই জায়গায় হ্যাঁ ঠিক আছে গজব লাগছে তোর, আরেকটা বলুক, ফেদা বলুক, মানুষ খুশি হয় বিপদও বললে, কথা কয় না? অথচ কথা ছিল কি, সুখের সময় সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার তুলে দেব অনাহারীর মুখে। এই যে কথাগুলো আমরা পড়েছি ছোটবেলা, সবাই পড়ছি, যারা 1 2 3 পর্যন্ত পড়ছি তারাও পড়ছি, ছন্দে ছন্দে পড়েছি। আসলে এখন চিন্তা ভাবনা করে দেখলাম এগুলো ছন্দে ছন্দে বইয়ের পাতায় রয়ে গেছে, এগুলো আর আমাদের আমলে আসে নাই। আসছে? কতক্ষণ আসছে? নিজে যদি বুঝেন ভালো, না বুঝলে কিছু করার নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3টা গেল। কয়টা? 5 প্রকারের মধ্যে কয়টা গেল? 3টা। 4 নম্বরে আল্লাহর নবী কয় ওয়ামুকসিল উরয়া। নবী আমার বলছেন যে ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করবে, বস্ত্র মানে কাপড়, কাপড়হীন ব্যক্তিকে যে ব্যক্তি কাপড় দান করবে গো, আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোন গরিব মানুষকে কোনোদিন শখ করে কাপড় বানাই দিচ্ছেননি? 2-4 জন পাওয়া যাবে, বাকি তো কি দরকার আছে? আমারে তো 8-10টা, আমার তো দরকার আরেকটা।
আর তোমার আরেকটা দরকার, আরেকবার তো 6 মাস ধরে একটাই পরে, কথা কয় না। 1 বছর ধরে একটা পরে আছে বা 2 সেট কোনো মতে দিন কাটায়, কাপড় ছিঁড়া দেখবে ধরে টান দিয়ে যদি কোন ওই ভাই কত হন টান দিলে দেখবেন ছিঁড়ে গেছে, রাগ করেন না মানে কথা ঠিক নেই, কাপড় পাতলা একবার নষ্ট হয়ে গেছে, আপনি তো চোখে পড়ে না। অথচ রাসূল বলছেন, কি রাস্তাটা শর্টকাট দেখাই গেছেন, রাসূল বলছেন যে ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করবে, কাপড়হীন ব্যক্তিকে যে ব্যক্তি কাপড় দান করবে, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ না? সুযোগ পেলে দিবেননি, কথা কয় দিবেননি, দিব তো ইনশাল্লাহ। আপনার এলাকায়, আপনার পার্শ্ববর্তী এলাকায়, অথবা এক জায়গায় গেছেন আপনার এলাকাত নাই, আপনি ওই কোম্পানিগঞ্জ গেছেন বা হোমনা শহরে গেছেন, মানে হোমনা থানা ওই পৌরসভার দিয়ে গেছেন, যাওয়ার পরে ওইখানে দেখলেন একটা লোক শীতে কাঁপতাছে থরথর করে, তার শরীরের মধ্যে কাপড় নাই, আপনার শরীরে চাদর আছে, আপনার শরীরের মাফলার আছে, বিভিন্ন জিনিস আছে, জ্যাকেট আছে, কোট আছে, যে কোনো একটা তারা দেন না পেঁচাই, কথা কয় যে কোনো একটা পেঁচাই দেন না শখ করে, আরে হুজুরে না কইছিল আল্লাহ আমি দিলাম তোমার ওই বান্দারে দিলাম, তোমার এই বান্দার কাপড় নাই, কাঁপতেছে শীতে, আমার কাছে যা ছিল আল্লাহ আমি দিলাম, কোনো মতো পেঁচাই দিলাম, আল্লাহ তুমি আমার দয়া করে ওই হাদিস অনুযায়ী আমার তুমি এর ফজিলত দান করো, বুঝতেন না? মনে মনে নিয়ত করতে পারতেন না? নিয়ত করেন না, আল্লাহ যেন কবুল করে, কর না আমি। 5 নম্বরে হলো আল্লাহর নবী কই, 5 নম্বর হলো ওয়ামান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান, নবীজি আমার বলছেন 5 নম্বরে হলো আল্লাহর নবী কয় যে ব্যক্তি নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর নবী কয় তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব, পরন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই তো দুরূদ শরীফ পড়লেন, যখনই মনে হইব নবীর কথা তখনই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তত এটা তো পড়তে কম সময় লাগে, এটা পড়তে থাকেন, বারবার পড়তে থাকেন। রাসূল বলেন যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, আর যদি কোনোটা নাও করেন দুরূদ শরীফ বারবার পড়েন, অন্তত পক্ষে জান্নাত আপনার জন্য অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন বলছে, আমি আমার মূল আয়াতের দিকে চলে আসি, যেদিক থেকে এ পর্যন্ত আসলাম আমি ছিলাম মূলত সূরা কাহাফ আয়াত নাম্বার 107। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহাত, আমল মানে কাজ হলো 2 প্রকার, একটা হলো ভালো কাজ আর একটা হলো মন্দ কাজ, একটা সওয়াবের কাজ আর একটা গুনাহের কাজ, ঠিক নেই? তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আমল মানে কাজ যেটা করে, সালেহাত মানে উত্তম কাজ করে, ভালো কাজ করে, নেকের কাজ করে, আল্লাহ কয় তাদের আমি কি দেব জানো? আল্লাহ বলেন লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাদের মেহমানদারের জন্য, তাদের অতিথিয়তার জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফিরদাউস, জোরে কোন সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফিরদাউসটা যে আল্লাহ দিবেন, এরপরের আয়াতে আল্লাহ বলতেছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন 108 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগু, খালিদিনা ফিহা, এই জায়গার মধ্যে জান্নাতে যারা একবার প্রবেশ করে ফেলবে জান্নাতি, আপনি একবার জান্নাতি হয়ে গেছেন। আল্লাহর কোরআন বলছেন খালিদিনা ফিহা, সেখানে সে অনন্তকাল থাকবে। দুনিয়ার জীবনের তো একটা শেষ আছে, একদিন জন্মগ্রহণ করছেন, 2, 4, 5, 10, 50, 60, 70, 100 বছর পরে আপনি আবার মারা যাবেন, কিন্তু পরকালের জিন্দগিতে আর আপনার মরণ নাই। সুবহানাল্লাহ। আর ওখানে কি নাই? মরণ নাই। যদি জীবিত করে, যদি যারা আযাবে লিপ্ত হয় বা আযাবের ভাগীদার হয়, আযাব একের পর এক শাস্তি পাইতেই থাকে। যেটার কোনো হিসাব নাই, কোনো বছরের লিমিটেশন নাই, কোনো আপনার যুগের কোনো লিমিটেশন নাই, সেকেন্ডের হিসাব নাই, তারপরে মিনিটের হিসাব নাই, ঘন্টার হিসাব নাই, দিনের হিসাব নাই, সপ্তাহের হিসাব নাই, মাসের হিসাব নাই, বছরের হিসাব নাই, যুগের হিসাব নাই। আল্লাহু আকবার বলেন। অনন্তকাল থাকবে। তা আল্লাহ বলেন যারা একবার জান্নাতে প্রবেশ করবে খালিদিনা ফিহা, তারা অনন্তকাল জান্নাতেই থাকবে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে কি কয় জানেন? এরপর আল্লাহ কয় লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যারা একবার জান্নাতে ঢুকাম তারাও আর বাড়িতে চাইতো না। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কর না সুবহানাল্লাহ। জান্নাতে যাইবেন, জান্নাতি নাজ নিয়ামত আমরা পাইতে চাই কি চাই না? জোরে কর না, পাইতে চাই কি চাই না? জান্নাতি নাজ নিয়ামত যদি পাইতে চাই, তাহলে জান্নাতি কাজ করতে হইব, করলে জান্নাতি নাজ নিয়ামত পাওয়া যাবে, ঠিক না বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। তাহলে জান্নাতি নাজ নিয়ামত কি?
আপনি যদি একবার জান্নাতে প্রবেশ করেন আর কোনোদিন বের হবেন না। জান্নাতের মধ্যে ছোট্ট দুইটা উপমা দিয়া যায় আপনাদেরকে। জান্নাতের মধ্যে আপনি গিয়া বালা খাবারের একটা চিন্তা করছেন, মনে করছেন পাখির গোস্ত খাইবেন। কিসের গোস্ত? পাখির গোস্ত। আপনার মনে ধরলো আরে একটা পাখি যদি বোনা করে খাইতাম, দেখেন যে কিরে ঘেরা নিতেছে, কিসের ঘেরা? যে খানা রেডি। সুবহানাল্লাহ। জান্নাত এটা আপনার দুনিয়ার বাড়ি না। ইচ্ছা করছেন মনে মনে, ইস আমি যদি একটু পোলাও খাইতাম, রোস্ট খাইতাম, ব্রোস্ট খাইতাম, আমি যদি একটু কুরমা খাইতাম, আমি যদি একটু পাখি বোনা করে খাইতাম, আমি যদি এটা খাইতাম সেটা খাইতাম। আপনি ইচ্ছা করছেন, দেখেন যে ঘ্রাণ আসতেছে, কিরে তাকাই দেখেন যে খাবার রেডি। সুবহানাল্লাহ। ইচ্ছা মতো খাইবেন, একবার গলা পর্যন্ত খাইলেও জান্নাতের মধ্যে পায়খানা নাই, প্রস্রাব নাই, আপনার পায়খানা প্রস্রাব করতেও হবে না। বলুন হুজুর এটা কিতা কন, তাহলে কেমনে সম্ভব? এই খাবার কই যাইব? হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধুরা আমার, কিতাবের মধ্যে এসেছে, জান্নাতি বান্দা করে যখন খাওয়ার পরে এরকম একটা ঢেক দিব। ঢেক ওঠে না? উঠেনি ঢেক কয়, কেউ ঢেকুর কয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা। এই যে ঢেক উঠে, ঢেক ওঠার সাথে সাথে আবার পেট খালি, আবার খাইতে পারবেন। সুবহানাল্লাহ। আর জোর করেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে খাওয়ার পরে পায়খানা করবেন, প্রস্রাব করবেন, আপনি বাথরুম খুঁজেন, প্রস্রাবখানা খুঁজেন, হ্যাঁ, কিন্তু জান্নাতের মধ্যে প্রস্রাবখানা বাথরুম বিছিয়ে পেতেন না, কারণ ঢেক উঠলে আপনার পেট আবার খালি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার আপনি খাইবেন। এই খেলা কার? আরে তার সবাই কথা নেই, খেলা লাগাইছে কে? আহা, এত সুন্দর জান্নাতি জীবন যদি আপনি পাইতে চান, তাহলে অবশ্যই আপনি কি করতে হবে? সেই অপেক্ষায় থাকতে হবে। এখন বলবেন হুজুর জান্নাতে পুরুষরা গেলে 70টা হুর দিব, কথা সত্য। এখন মহিলারা গেলে তারা কি দিব? এক মহিলা প্রশ্ন করে বলছে, আমি তো কেন সারছে অহন কিতা করো, হুরের কথায় না পাওয়া যায়। আপনি জান্নাতে হলে 70টা হুর দিব। 70টা হুর কি? জান্নাতি নারী। হ্যাঁ, জান্নাতি নারী আপনাকে দিবে। সুবহানাল্লাহ কর না। এই সুবর্ণ সুযোগ আপনারা দিছে। এখন মহিলা যে টুকিন দিয়ে প্রশ্ন করাইলো, হুজুর এখন এই মহিলারা জান্নাতে গেলে তারা কি দিব? অন বিপদ নেই। অন হুর এর কি হুইরা আছে? হুরের কথা তো ভাবা যায়। সুবহানাল্লাহ কর না। এখন এটার উত্তর হলো, যে 70 জন নারী জান্নাতি হুর, যে 70 জন সুন্দরী নারী জান্নাতি হুর আপনাকে দেয়া হবে, এই জান্নাতি 70 জন হুরের লিডার ইনি হবে আপনার স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যে মহিলা, দুনিয়াতেও তো একজন নারী একই সঙ্গে এট এ টাইম 2 জন স্বামী গ্রহণ করতে পারে না, কিন্তু একটা পুরুষ চাইলে সর্বোচ্চ 4টা পর্যন্ত বিয়ে করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? একটা পুরুষ চাইলে 4টা পর্যন্ত বিবাহ করতে পারে। তার শারীরিক ক্ষমতার উপরে, ধন সম্পদ এবং 4 জন স্ত্রীকে সমতা বজায় রাখতে পারলে আপনি 4টা বিয়ে করতে পারেন। সুবহানাল্লাহ কর না। কিন্তু কোন নারী যদি তার কোটি কোটি টাকা সম্পদ থাকে, সে কি চাইলে 4টা জামাই রাখতে পারবে এক লয়ে করো? এটা বিধান আছে? তো মরার পরে জান্নাতে এই সুযোগ নাই। এই জন্য নারীদেরকে দেওয়া হবে 70 জন জান্নাতি হুরের লিডার, সর্দার বানাই দিব। সুবহানাল্লাহ কর না। নারীরা দেখবেন এতেই খুশি, এতেই সন্তুষ্ট। দেখেন না, সংসারের চাবি যদি কোনো মতে ভাইয়ালাম যায়, হ্যাঁ, আপনার কাপড়ের কানের মধ্যে বাইন্দে আপনার লাড়া দিয়ে দেয়, দেখো না কে রে চাবি দিয়ে আমার তো কথা কয় না। ঠিক নেই। মা বোনেরা যখন লিডার হয়ে যাবে তখন বলবে, সারবো আমরা বহুত পাইছি, আর লাগতো না। এস ডিরেকশন দিব, তুমি যাবে আজকে আমার জামাইয়ের কাছে, তুমি যাইবা, যারে কইবো হে যাইবো, যারে কইতো না হে বইয়ে তখন লাগবো, কারণ হে লিডার। সুবহানাল্লাহ। তো লিডার যে বানাই দিল আল্লাহ ফেরেশতাদের জান্নাতি হুরের, এটা কি কম? এই সর্দারিটা দিয়ে দিছে, কি সভাপতি বানাই দিছে, কথা কয় না। ঠিক কিনা বলেন? এগুলো তো সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ডাইনে মাটি বামেও মাটি, মাটির হবে বিছানা। একবার চিন্তা করে দেখেন, ডাইনে মাটি বামেও মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, ভেবে কেন দেখো না? আল্লাহুম্মা সাল্লি। আপনাদের কষ্ট হচ্ছে, একটা জবান খুলে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। যেহেতু বাড়ির মাঝখানে বাকি ওয়াজটা আমি মা বোনদের জন্য একটু করে যাই, কি বলেন? মা বোনের তো ওয়াজ শিখার দরকার আছে না নাই? এ আমার উত্তর মণিপুরের ভাইরা রে,
মা বোনদের জন্য যদি আমি দুই একটা কথা না বলে যাই, বাড়ির মাঝখানে মাহফিল, এই মাহফিলটা পরিপূর্ণ সার্থক হবে বলে আমার মনে হয় না। অনেক মা বোন হয়তো অপেক্ষায় আছে, আলোচনা শুনতেছে, হুজুরের কথা কেনা ঠিক কিনা বলেন? প্রজেক্টর আছে নাকি? তাহলে মা বোন তো আছে, প্রজেক্টরে যেহেতু আলোচনা শুনতেছে, এই জন্য আমার মা বোনেরা গো, আপনারা কানটা লাগায় শোনেন, অন্তরের কানটা লাগায় শোনেন। একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরি, খুব মনোযোগ দেন। আল্লাহর নবী বলেন, যে নারী চারটা কাজ করবে ওই নারী হলো জান্নাতি। জোরে কইতেন না সুবহানাল্লাহ? বলে হুজুর এতক্ষণ কষ্ট বৃষ্টি করে সুবহানাল্লাহ কইছি, অনুবাদ ধরছে নারীরা হেতারা হেনতে সুবহানাল্লাহ আমরা বইয়ে থাম, এরকম এরকম করলে হয়তো না, একবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, যে নারী চারটা কাজ করবে, কয়টা? চারটা কাজ করবে। আল্লাহর নবী কয়, যে মহিলারা চারটা কাজ করবে সেই মহিলা হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার বেলায় কিন্তু নবী এরকম বলে নাই যে তিনটা কাজ করো, চারটা পাঁচটা কাজ করো তাহলে তুমি জান্নাতি। কারণ হলো আপনার কাঁধে অনেক দায়িত্ব। আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে, আপনার ছেলে হয়েছে ছেলের দায়িত্ব আপনার উপরে, আপনার মেয়ে হয়েছে আপনার মেয়ের দায়িত্ব আপনার উপরে, আপনার মা বাবার খেদমতের দায়িত্ব, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আপনার মা বাবার খেদমতের দায়িত্ব পুরুষ আপনার উপরে। আপনি পরিবার চালাইবেন, টাকা ইনকাম করবেন কেমন, এটার হিসাব দিতে হইব। কোন পথে ব্যয় করবেন এটার হিসাব দিতে হবে। এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বীদেরকে শ্রদ্ধা করছেন কিনা, ছোটদেরকে স্নেহ করছেন কিনা। এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, এলাকার মানুষের সঙ্গে আপনার সুসম্পর্ক ছিল নাকি ছিল না? রাষ্ট্র আপনি কেমনে চালাইছেন? যারা যারা প্রাইম মিনিস্টার ছিল, যারা মিনিস্টার ছিল, যারা রাষ্ট্রনায়ক ছিল, তাদেরকে জিজ্ঞেস করবে যে বাংলাদেশ একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের নায়ক তুমি ছিলা, তুমি প্রধান ছিলা, তুমি বলো তোমার দেশের মানুষের তুমি কেমনে রাখছো? একটা মেম্বার থেকে তার ওয়ার্ডের খবর নিবে, একজন চেয়ারম্যান থেকে তার ইউনিয়নের খবর নিবে, একজন এমপি থেকে তার আসনের খবর নিবে। এইভাবে পুরুষের কাঁধে অনেক দায়িত্ব দিছে কে? কথা কয় না কে? অনেক দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এই জন্য এ আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শুনেন। যাবার সময় হাদিস, এই আলোচনাটা আপনাদের জন্য করে গেলাম। আল্লাহর নবী কই, যেই নারী চারটা কাজ করবে ওই নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে নবীজি বলেন, এক নম্বরে হলো যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই নারী হলো জান্নাতি। কাজটা কি বেশি হয়ে গেছে? নামাজ তো আমরাও পড়ি, কথা কনা ঠিক কিনা বলেন? এরপরে নবীজি বলেন, যে নারী রমজান মাসের রোজাগুলি পালন করবে রে ওই নারী, নবীজি বলছেন জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? কাজটা কি বেশি কষ্টের? রোজা তো আমরাও রাখি, কথা কনা ঠিক কিনা? 3 নম্বর আল্লাহর নবী কই, ও আমার উম্মতেরা শোনো 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 রে উম্মত, যে নারী লজ্জাস্থানের হেফাজত করবে ওই নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। পর্দাবশীতা থাকবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে ওই নারী হলো জান্নাতি। 4 নাম্বার আল্লাহর নবী কয়, যেই নারী তার স্বামীর অনুগত্য করবে, স্বামীর অনুগত্য, ওই নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা কি বেশি কঠিন লাগছে? কথা কেন কঠিন লাগছে? কিন্তু মজার বিষয় কি জানেন? আফসোসের বিষয়, মজার বিষয় না। এই যে আপনার মেরাজের চাঁদে রজব মাসে, এই কাটার কথা, এদিকে দেখেন, রজব মাসে আল্লাহ নবী, দুজাহানের বাদশা নবী মেরাজে গেছেন না? একটু কথা কন না শেষ বেলা, মেরাজে গেছেন কিনা? মেরাজে গেছে আল্লাহ পাকের, আল্লাহ পাকের দিদার, যে আল্লাহ পাকের দিদার যে পাইছে, ওই দিদার পাওয়া, আমার দিকে তাকান, দিদার যে আল্লাহ পাকের হয়েছে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আল্লাহর অনেক কিছু দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি কয়, যেই মহিলারা আমি, দিকে তাকান না, যেই মহিলারা আমি শর্টকাট 4টা রাস্তা দিলাম, মহিলারা এই এই কাজগুলো করে জান্নাতে যাবো গা, এখন আমি মেরাজের রাত্রে জাহান্নাম পরিদর্শন করে দেখি বেশিরভাগ নারী জাহান্নামী। নাউজুবিল্লাহ কর না? তাহলে তারার মতো এরকম বেকুব আর আছে? মাগো কথাগুলো কোট করেন, তারার মতো এরকম বেকুব আর নাই। 4টা কাজ দিছে, এই 4টা কাজ তারা করতে পারলো না। ফেস লাগছে, আমি চিন্তা করে দেখলাম হাদিসটা বইরা, ফেসটা লাগছে 2 জায়গায়, নামাজ আর গুলো রোজা, ঠিক আছে, এরপরে যে 2টা লজ্জাস্থানে হেফাজত করা, ঠিক আছে, আর হলো স্বামীর খেদমত করা, এই 2 জায়গায় গন্ডগোল লাগায় তারা জাহান্নামী হইতেছে। কথা বলে, কথা বলে ঠিক নেই? এ আমার মা বোনের প্রজেক্টরের মাধ্যমে আপনারা দেখতেছেন, আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন। হুজুর চলে আসছেন? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। যেই নারী, ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার যেটা বলছেন, লজ্জাস্থানের হেফাজত করা। এখন বলেন তো দেখি, লজ্জাস্থানের হেফাজত কয়জনে করে? কি রে ভাই, এটা কোনো কথা হলো?
আসুক, সমস্যা নেই। আসেন আসেন, চলে আসেন। নারে তাকবীর, আও একটু মহাব্বত করবে না? নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুস সালেক খান সাহেবের আগমন, জোরে কন্যা শুভেচ্ছার স্বাগতম। খান সাহেবের আগমন, কন্যা শুভেচ্ছার স্বাগতম। খান সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আল্লাহ কবুল করুন, আমিন। আর জোরে কন্যা আমিন। সভাপতি মানে হলো এই পুরা সভার সভাপতি, চিফ গেস্ট। উনি যখন বলবে মাহফিল শেষ, মাহফিল শেষ। কথা বুঝছেন? তো এই হলো সভাপতি। আলহামদুলিল্লাহ কন্যা, উনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন। আমরা খুশি নাকি নারাজ? খুশি নাকি নারাজ? ওয়ার্ডটা করতাম বাহিরা না ছেড়ে দিতাম? আচ্ছা, তাহলে মনোযোগ দেন। দুই জায়গায় ফেসলা গেছে, নাই তো তারা জাহান্নামে যাওয়ার কথা না, একবার শর্টকাট রাস্তা দিল। দুই জায়গা রাস্তার মধ্যে 3 নম্বরে হলো, যেটা নবীজি 3 নম্বরে বলেছিলেন, সেটা হলো যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করে রে, ওই নারী হলো জান্নাতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই নারী লজ্জাস্থানের হেফাজত করবে। এখন দেখা যায় নারীরা লজ্জাস্থানের হেফাজত করে না। এমন অবস্থা, স্বামীদেরকে ঘরে বসে রাখে। ওই বাজার আমি করাম, তুমি বুঝো না, লাট্টা বেড়া বেহাতে বেড়া, তুমি গেলে মুলানো 8 টাকা দিয়া, আর আমি গেলে 6 টাকা দিয়ে দিয়ালাই। তো তুমি তো 2টা লস করছো, তুমি ঘরে থাও, মার্কেট আমি করাম, 2টা কমে আনন্দ যায়, 1 টাকা কমে আনন্দ যায়। কথা বলছেন নি? ওই 1 টাকার আশা করতে পারি গেছে। আপনি তো জাহান্নামের পথ খুলছেন। কথা কয় না? কথা ঠিক নেই, ঠিক নেই? মা গো, মা ভুল বুঝেন না মা, এগুলো আপনাদের ভালোর জন্য বলছি। রাসূল বলছেন 60টা কাজ করলে জান্নাত, আপনারা 60টা কাজ করে জান্নাতে যাইতে পারেন না। আমি হিসাব করে দেখলাম 3 নাম্বার 4 নাম্বারে গন্ডগোল, এজন্য ব্যাখ্যা দিয়ে বুঝাইতেছি। এখন আমি চিন্তা করে দেখুন, কি রে, আমরা গেলে মুলাতে 5টে আলি, মা বোনেরা গেলে 4টে আলিতে দিয়ালা, ঘটনাটা কি? চিন্তা করে দেখা পাইলাম দোকানদারটিও বেশি সুবিধা না, তাই না? আফাই গিয়ে সুন্দর করে, ভাই সাহেব কেমন আছেন, আইসটার লগে একটা কমে গেছে। কথা কয় না? আইস দিছে, আইসের লগে একটা শেষ নাই, তো কমার কথা না, মূল আছে। আপনি গেলে 5টে, আফাই গেলে 4টে। কথা কয় না? আর মা বোনেরও সুযোগ পাইছে, তুমি বুঝো, তুমি গেলে একটা লস হয়, তুমি গেলে শাড়ি বেশিটা দিয়ে লইও, আমারটা আমি কিনা। এই যে আপনি রাস্তা লইলেন মার্কেটের দিকে, আপনি তো মার্কেটে, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই নারী সবচাইতে উত্তম যেই নারী হলো ঘরের মধ্যে থাকে। সুবহানাল্লাহ করুন। এই প্রশ্নটা নবীজি সাহাবায়ে কেরামরে করছে। সাহাবায়ে কেরামরে করার পরে সবাই নিশ্চুপ, একবার চুপ হয়ে রয়েছে। কথা বুঝিনি? আমার দিকে তাকান, একবার চুপ হয়ে রয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে মজলিস থেকে উঠে গেছে, উঠে গিয়া জিগা, ফাতেমা গো, আল্লাহর নবী জিজ্ঞেস করছে কোন নারীটা সবচেয়ে উত্তম। ফাতেমা কয়, কেন? যেই নারী ঘরে অবস্থান করে ওই নারী সবচেয়ে উত্তম। আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারি। সুবহানাল্লাহ করুন। নবীজি না জিজ্ঞাসা, বলো সাহাবীরা কোন নারী সবচেয়ে উত্তম। তখন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে গিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা, জিজ্ঞাসা আবার দৌড়ে আইসা, এবার নবীকে আমি পারি। সুবহানাল্লাহ করুন না? তো নবীজি বলতে বলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওই নারী হলো সবচেয়ে উত্তম যেই নারী ঘরেই থাকে, ঘরে পর্দা বসিদার মধ্যে থাকে, সর্বক্ষণ 24 ঘন্টা আল্লাহর রহমত তার উপরে থাকে। সুবহানাল্লাহ করুন না? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আলী রে, ও আলী, এই উত্তর তুমি কই পাইলা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতেমা আমাকে বলেছে। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, আমার মনের মধ্যে যে কথাটা ছিল ওই কথাটাই আমার ফাতেমা বলছে। আর যারা বলেন সুবহানাল্লাহ। ও মা, মা, মা গো, 1টি টাকার জন্য কিংবা কিছু টাকা বাঁচানোর জন্য আপনি যে মার্কেট করা শুরু করছেন, মনে রাখেন জাহান্নামের পথে আপনি হাঁটা শুরু করছেন। ঠিক কিনা বলেন? আপনার স্বামী যদি কাপড় যদি 10টা টাকা বেশি দিয়ে কিনে কিনুক, এরপরও তো জাহান্নাম বড় কঠিন। কথা কয় না? ঠিক কিনা? আপনি তো আর জাহান্নামে যাইতেন না, 10 টাকা এনে লস হয়েছে, 10 টাকা লস হয়েছে, জাহান্নাম তো আর পাইলেন না, ঘরেই থাকেন। কথা কয় না? ঠিক কিনা? আর এরপরে লজ্জাস্থানের হেফাজত, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত। এরপরে আরো সমস্যা আছে তো, পরকীয়া এখন মানুষ বেশি আক্রান্ত হয়ে গেছে। কথা কয় না? ঠিক নেই, ঠিক নেই? এটা অনেক বড় একটা ব্যাধি হয়ে দাঁড়াইছেন বর্তমানে সমাজের। এটা অন্যতম একটা ব্যাধি, পরকীয়া। এই জনের বউর লোকে এই জনের বউ ধরা খাই লিছে, পিঠটা গাদির সামনে তুলে লিছে। আছে না নাই? কথা কেন? আসিনি, আসিনি? এই পরকীয়া বাইরে গেছে। মা গো, মা, আপনার স্বামী তো আপনার জন্য জান্নাত, আপনি আরেক বেড়ার ফেলছে আম কিনতে। আমরা আমনেরও বালা না বেশি একটা, বেড়াই কি বেশি বালা নেই? বেড়াই ছাড়া কি পরকীয়া করতে পারে? কথা কেন?
মহিলা পুরুষ মিললেই তো আপনারাও ভালো হন, তারাও ভালো হোক, তারাও জান্নাতি হোক, আমরাও জান্নাতি হই। কথা কয় না, ঠিক কিনা বলেন? উভয়ের দোষ আছে, শুধু মা বোনদেরকে বললে হবে না। এই জন্য পরকে বাদ দেন, আপনি চান্স না দিলে একটা পুরুষ আসতে পারে না। আর সুতরাং পরকিয়া কিংবা খারাপ কাজ এগুলোর থেকে দূরে থাকতে হবে, নিজের লজ্জাস্থানে হেফাজত করতে হবে, তাইলে আপনি জান্নাতে যাবেন। সুরকান সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আমার 3 নাম্বার গেলে আমি ব্যাখ্যা করলাম নিজের থেকে কেন তারা জাহান্নামে যায়, এটা আমার অবজারভেশন, কথা বুঝছেন? এরপর আমার ভাইরা আমার বন্ধুরা 4 নাম্বার হলো আল্লাহ নবী বলেন যে নারী তার স্বামীর খেদমত করে, স্বামীর অনুগত্য করে, ওই নারী হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এবং 4 নম্বরে যেটা বলছেন যে নারী তার স্বামীর অনুগত্য করে ওই নারী হলো জান্নাতি, এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি ভেজাল। কথা কয় না, ঠিক কিনা? অনেক মা বোন আছে বৃদ্ধ বাবারা যদি জিগাই যে আপনার স্ত্রী কেমন, আর কই না ছাড়ছে যে দূর কইছেন কইছেন আর কইেন না, কথা ঠিক না? আসেনি কয় আমি সারা জীবন হেল লেগে করলাম, কোনো একদিন একটা বাজার আনতে গেছে, আমার টাকায় শর্ট পড়ছে, 10টা বাজার থেকে 9টা আনলাম, একটা আনছি না। আমি দেখে তোমার সংসার করে গেছি। আছে না নাই? আরে ও অভাবটা বুঝতে চায় না, এরকম মহিলা আছে না নাই? স্বামীর মনে আপনি কষ্ট দিলেন, 10টার মধ্যে 9টা আনলো, আপনি এটার প্রশংসা করলেন না। আপনি তো বলতে পারতেন স্বামী আপনার কাছে টাকা নাই, আলহামদুলিল্লাহ যা আনছেন, আর এটা আরেকবার এনে দিয়ে। কথা কয় না, ঠিক কিনা? বেশিরভাগ নারী দেখবেন আমি দেখে তোমার সংসার করছি, অন্য বেরিয়ে তুলে জীবনে তোমার লোকে থাকলো নইলে তুমি তুমি বুঝো না। কথা কয় না, ঠিক কিনা? আবার ঝগড়া লাগলে হমেন্না আসেনি জামাই যদি একটা গালি দেয়, হ্যাঁ 2টা দেয়। জামাই যদি কক্কর দিয়ালাম, হ্যাঁ দিয়া দাঁত হালাই দেয় জামাই। আছে না নাই? জামাই যদি সেটা কক্কর একটা দেম, হ্যাঁ দিয়ে এলাই, কয় কি দিবা, আমি দিয়া লই আগে। আছে না নাই? মনে রাখেন আপনি জান্নাত খুয়াইছেন। কি খুয়াইছেন? আপনার স্বামী হলো জান্নাত। শুধু পুরুষ মনে করলেই তো না, সারাদিন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করছে আপনারে দুই মুখে হাসি ফোটানোর জন্য, আপনার ছেলে মেয়ের জন্য হাসি ফোটানোর জন্য। আপনি ঘরে কাজ করছেন, আমরা বলি না যে আপনি ঘরে কাজ করেন নাই, আপনি ঘরেই কাজ করছেন। আপনি ফ্যানের নিচে ছিলেন, আপনি ঘরে ছিলেন, ছায়ার মধ্যে ছিলেন। আপনার স্বামী রুদ্রে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, আপনার ফসল ফলাইতে গিয়ে অনেক মাথার ঘাম পায়ে ফেলাইছে। কথা কয় না, ঠিক কিনা? সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসছে, আইসা বলছে বিবি আমার লুঙ্গিটা দাও, গামছাটা দাও, সাবানটা দাও, ঘাম পড়তেছে ভাই বিয়া। হেবিটি কি এর লুঙ্গি দিব, গামছা দিব? যে এনে থায় প্রতিদিন, হ্যাঁ এনে আছে, যাও লইয়ে যাও। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কারণ ওই যে মোবাইল অন হগল রাতে রাতে, তাইলে তো ওই যে ফরকিয়ার কথা যে কইলাম, তাইলে তো জামাই ভাল লাগে না। আরেকবার কনের রিক্সাওয়ালা, কনের ভ্যানগাড়িওয়ালা, কনের ঠেলাগাড়ি বলবো, হ্যাঁ কেমন আছো, ভালো আছো, খাবার কি খেয়েছো? আছে না নাই? কথা কথা আছে না নাই? নিজের জামাই খামা দিয়া কনের ঠেলাগাড়িওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, ট্রাক্টরওয়ালা হেডির লোকে ফুটুর করে। আছে না নাই? এগুলো বাদ দে, আপনার স্বামী আপনার জন্য জান। আটাই তো মহিলারা এত শর্টকাট রাস্তা নবীজি দেখাইলো, এরপরে জান্নাতে যাইতে না কেন? এই 2 জায়গায় গন্ডগোল। আমার কথা কি রাগ করলেন? বাস্তবের সাথে মিলিয়ে দেখেন, বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন। এই জন্য মহিলারা জাহান্নামে যায়। মাগো আপনারা শুনছেন আলোচনা, প্রজেক্টর আছে, অবশ্যই আপনারা আছেন, কে বা কারা কতজন আছেন আমি জানি না। মাইকের আওয়াজ যতদূর যায়, মা আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। এই জন্য কথাগুলো বলে গেলাম। কোনো মা কোনো বোন অন্ততপক্ষে স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করেন না। আপনার স্বামী বাইরে থেকে কাজ করে আসছে, একটা ধমক দিতেই পারে, যদি দিয়াও দেয় আপনি চুপ থাকেন না। মাংসামাতা না, যারা রাসূলের হাদিস, যে চুপ থাকে সে নাজাত পায়। আপনার স্বামী নাইলে খারাপ আর কি, এত খারাপ যে ফেরাউনের চেয়ে বেশি। কেন ফেরাউনের ঘরে কি আল্লাহ ওয়ালি ছিল না? বিবি আসিয়া ছিল না? সে কি জান্নাতি হয় নাই? সে পৃথিবীর 4-5 জন লোকের মধ্যে তার নাম। সুবহানাল্লাহ কর না। সেই বিবি আসিয়া ফেরাউনের সংসার করছে, যে নিজেকে খোদা দাবি করছে, সকাল বিকাল মারতো, ধমক দিত। সর্বশেষ সে যখন বলছে দুনিয়ার সবাই তোমার খোদা মানলো, আমি পারবো না। সুবহানাল্লাহ কর না। সর্বশেষ বিবি আসিয়াকে তেল উত্তপ্ত করে, ফুটফুট করে আপনার তেল উত্তপ্ত হয়েছে, আপনার তেল গরম করে বলছে, যদি আমাকে খোদা দাবি না, আমাকে খোদা বলে স্বীকার না করো, আমাকে আল্লাহ হিসাবে না মানো, রব হিসাবে আমাকে না মানো, এই ফুটন্ত পানির তেলের মধ্যে আমি ফালাই দেবো। তিনি বলছেন ফুটন্ত পানিতে, ফুটন্ত তেলের মধ্যে ফালাইলেও আমি তোমাকে আল্লাহ হিসেবে মানতে পারবো না। আমি একজনের কাছেই বিক্রি হয়েছি, তিনি হলেন আমার মহান রব। সুবহানাল্লাহ। আমি তারই বান্দা, আমি তারই দাসী। সুতরাং আমি তোমার বান্দি হতে পারবো না। আমি তোমার স্ত্রী আছি, কিন্তু আমি তোমাকে রব হিসাবে, খোদা হিসাবে মানতে পারি না। আল্লাহু আকবার বলেন। আসিয়াকে ধরে উত্তপ্ত আগুনের মধ্যে, তেলের মধ্যে ফালাই দিল। কিন্তু তেলের মধ্যে পৃথিবীর মানুষ দেখে যে তেলের মধ্যে আসিয়া জ্বলতেছে, চামড়া ফুসে যাচ্ছে, গোশত বের হয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে হাকিকত হলো এই তেলের মধ্যে পড়ার আগে রূহ নিয়ে গেছে, সে তো টেরে পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি হলেন বান্দার সকল খবর রাখেন। যেরকম আরো যারা বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো মনে থাকবে? কথা মনে থাকবে তো?
আমরা অবশ্যই করব। আর একটা জায়গায় গন্ডগোল করবেন না, সেটা হলো আল্লাহর নবীর সম্মান। আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি সবে বরাত, পাশাপাশি আমল ভিত্তিক আলোচনা, জান্নাত, কোন কোন বান্দাদের জন্য জান্নাত অপেক্ষায় থাকে এই বিষয়ে কথা বলছি, নারীদেরকে নিয়ে একটু কথা বলছি, তারপরে বলেছি কোন কোন কাজ আমরা করব, কোন কোন কাজ করলে আমরা জান্নাতি। কথা কেন বলছি কিনা, কথা কেন বলছি কিনা। সর্বশেষ একটা কথা বলে যায়, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে কখনোই কোনো বান্দা নবীর কোনো উম্মত নবীর সম্মান নিয়ে কটাক্ষ করবেন না। যদি করেন আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান সাদকা, আপনার রুকু সেজদা, আপনার তাসবিহ তাহলিল, আপনার যা আছে সব কিছু বরবাদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা। কারণ রাসূল হলো ঈমান। রাসূল কি ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসা। সুবহানাল্লাহ। তার মানে নবীজিকে বেশি ভালোবাসা। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। রাসূল বলেছেন যার অন্তরে আমি নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। সুবহানাল্লাহ। রাসূল নিজেই স্টেটমেন্ট দিয়েছেন, এই বক্তব্য রাসূল নিজেই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য রাসূলুল্লাহর মুহাব্বত আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে সর্বশেষ একটি কথা বলে যাই, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীকে নিয়ে কটাক্ষ করার কোনো সুযোগ নাই। অনেক মানুষ নবীজির শাহনওয়াজ বলতে কয় সাংবাদিক, নবীজির কয় সাংবাদিক, নবীজির কয় নিরক্ষর, এরকম আছে নাকি নাই? আজানের পূর্বে সালাতু সালাম দেওয়া যাবে না, এরকম কথা বলে না? আপনারা শোনেন কিনা? এরপরে রাসূলুল্লাহর মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম এগুলো পড়তে দেয় না। আপনারা শোনেন কান খাড়া করে। আল্লাহ নবীর মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে? আওয়াজ করতে হবে, দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কেমন মর্যাদা দিয়েছেন? এই যে রজব মাস গিয়েছে, এই রজব মাসে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বাড়িতে নিছে। কেমনে নিছে জানেন? উম্মে হানির ঘর থেকে, কাবার চত্বরে উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরিফ থেকে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নবীজি সমস্ত নবীদের ইমামতি করলেন। 2 রাকাত নামাজ পড়াইছেন। নবীজি হলেন ইমামুল মুরসালিন, এজন্য সমস্ত নবীদের ইমামতি করে নবীজি বোরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কে, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ধূমকেতু, নিহারিকা, গ্রহাণুপুঞ্জ, তারপরে প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমান হযরতে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মূসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম ও খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান লা জামান, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি করে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব আপনার পূর্বে কাউকে এই স্টেজ আনি নাই, আপনার পরেও কাউকে আনবো না। আপনাকে এখানে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্তবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুরআনুল কারীমের মধ্যে 94 নম্বর সূরা আল ইনশিরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ফানা লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতা মাই, হাবিব আমি আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। ধুলোকে ভুলোকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, আজানে একামতে, ওয়াজে মাহফিলে, কুরআনে কিতাবে আমার নাম যেই জায়গায়, দুস্ত হে আপনার নামও সেই জায়গায়। পৃথিবীর কোন বল্টু চৌধুরী, ঠুনকা মৌলবী আপনার শানকে কমাইতে পারে নাই, পারবে না। ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। রাসূলুল্লাহ এত মর্যাদা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ দিয়েছেন। নবীর শানের আলোচনা করি নাই, যেহেতু আমাকে বিষয় দিয়েছেন ওইদিকে আমল ভিত্তিক আলোচনা করেছি। নবীর শান ও আজমত আমরা প্রশংসা করি। আল্লাহর কোরআন বলছে, খোলেন সূরা বাকারা আয়াত নাম্বার 43। আল্লাহ কোরআনে বলছেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 42তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা,
ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে মিলাইও না, সত্যকে মিথ্যার সাথে মিলাইও না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া তাকতুমুল হাক্কা, তোমরা জেনে শুনে সত্যকে, ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা জেনে শুনে সত্যকে গোপন কইরো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথাকার সত্যকে গোপন করতে নিষেধ করছে কে? এখন আয়াতের তাফসীর খোলেন, কি বলে তাফসীরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠা খোলেন। তাফসীরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠার মধ্যে সূরা বাকারার 42তম আয়াতের ব্যাখ্যা রয়েছে, তাফসীর রয়েছে। ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ওয়া তাকতুমুল হাক্কা, ওয়া তাকতুমুল হাক্কা মানে কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন আয়াতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর প্রশংসা জেনে শুনে গোপন করিও না। সুবহানাল্লাহ বলেন। এই কথাকার কথা কোন কথাকার? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আয়নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর শান নবীর মান তোমরা জেনে শুনে গোপন কইরো না, নবীর শানকে তোমরা ওপেন করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওপেন করি। এটার তাফসীর শুনলে আর অবাক হয়ে যাবেন। আল্লাহ নবীর সময়ে ইহুদি এবং নাসারারা নবীর যত প্রশংসা শুনতো, মুজিজার কথা শুনতো, সবগুলো গোপন করে ফেলতো, নবীর প্রশংসা বলতো না। কথা বুঝছেন? তখন ইহুদি এবং নাসারা যারা, তারা নবীর শানকে গোপন করতো। এখানে কি কেউ ইহুদি নাসারা আছেন? সবাই আমরা ইমানদার মুমিন, নবীর উম্মত, ঠিক কিনা বলেন? ঈসা নবী মুসা নবীর উম্মত এই জায়গায় নাই। ঈসা এবং মুসা নবীর উম্মতের হলো ইহুদি এবং নাসারা। কথা বুঝতে পারছি? যারা নবীজির মানে নাই তারা ইহুদি এবং নাসারা হিসেবে আমরা চিনি। কথা বুঝতে পারছি? এই ইহুদি নাসারারা নবীর শান শুনলে গোপন করতো, এটা প্রকাশ করতো না। কইস না নাউজুবিল্লাহ কোন। আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিয়েছে, আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা আমার নবীর শান শুনলে গোপন করো না, এটা ওপেন করো, প্রকাশ করো। যেরকম সুবহানাল্লাহ। তো আল্লাহ তো চাই নবীর শান প্রকাশিত হোক। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো সুন্নিরা নবীর প্রশংসা করে, নবীর শান মান বারবার বলে। কথা কয় না ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা, আমি খুব অসুস্থ মানুষ, আপনারা বুঝতেছেন, নাক বন্ধ হয়ে রয়েছে আজকে প্রায় 9-10 দিন। আমার জ্বর ঠান্ডা কাশি, যদি না আসি তো আমার ভাইয়েরা আপনারা কেমন আমাদের দাওয়াতে দিচ্ছেন না হুজুর। কথা কয় না? কথা ঠিক নেই। আমার বলছে, যখন বলছে আমার টাইম দিচ্ছিল 9:30 পর্যন্ত, আমি 9:30 ছেড়ে দিলেও কিছু করার ছিল না। কিন্তু এরপরে পরিস্থিতির আলোকে এ পর্যন্ত টানতেছি, 10টার উপরে বাইজা গেছে। আমি অসুস্থতার কারণে আমি আসলে পারতেছি না, শরীরে বল নাই। তার কারণ কি? এই যে আমি অসুস্থ, খুবই দুর্বল। এরপরে আবার আমি এখন চট্টগ্রাম যাইতে হবে এখান থেকে। আমার কালকে পরীক্ষা আছে, কালকে আমার তাফসীর বিভাগে ফাইনাল পরীক্ষা। আমি এর আগে 2বার কামিল করছি, ফিকা এবং হাদিস। আপনারা সহজে বুঝবেন, মুফতি এবং মুহাদ্দিস বলে বুঝেন। মুফতি এবং মুহাদ্দিস সার্টিফিকেট আমার আছে। কথা বুঝতে পারছি? মুফতি এবং মুহাদ্দিস শেষ, এখন তাফসীর বিভাগ পড়তেছি, যেটা করলে আপনারা বুঝেন যে মুফাসসির। কথা বুঝতে পারছি? এখন এরপরে আর পড়ালেখা করার সুযোগও নেই, আর কত করব। তার মানে মাস্টার্স আমি 3টা করতেছি, যেটা আমরা বলি যে হ্যাট্রিক, এরকম বলি না? তো ট্রিপল টাইটেল করতে গিয়া এখন ওয়াজে মাহফিলে তারিখে সবকিছু একটা আইব্রা থাবড়া গেছে। এখন আমি ওনারে আগের থেকে কইতেছি যে আমার যত আগে বিদায় দিবেন আমার জন্য ভালো হবে। হুজুর বলছে যে হুজুর সমস্যা নেই, 9:30 আপনি শেষ, 8টা উঠবেন, 9:30 শেষ। আমি খুশি হয়েছিলাম। এক হলো অসুস্থতা, দ্বিতীয়ত টাইম ওভার হইতেছে, আমারও টেনশন বাড়তেছে, আমার ট্রেনের টিকিট কাটাও আছে। কথা বুঝতে পারছি নি? কারণ সব মিলে আমি কি করবো বুঝতে পারতেছি। হুজুর কোথায় আছে বলেন না, অনেক তো হয়ে গেল। এটা তো কোনো কথা হলো না, কারণ আমি কি করতাম বলেন? 2 ঘন্টার উপরে আমার আলোচনা হয়ে গেছে। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি। মাওলানা জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ।